আবার চলে এলে রায়া আপু? তোমার কি আমাদের বাসায় না এলে শান্তি নেই নাকি? আমি বারবার আসি বলে আমায় অপমান করলে? একটু তো সম্মান করতে শিখো। আর আমি এসেছি আয়ুষীর জন্য, তোমার জন্য না। কিন্তু আমি তো খুশি হয়েছি এটা ভেবে যে তুমি আমার জন্যই এসেছো। একদম বাজে কথা বলবে না। ঠাট্টা তামাশা আমার একদম পছন্দ না। তুমি তো সব কিছু নিয়েই ঠাট্টা করো। হালকা ধাক্কা দিয়ে। আমি ঠাট্টা করি? আচ্ছা, আমি যদি বলি তোমার জন্যই প্রতিদিন অপেক্ষা করি, তখন? এইসব নাটক আমার সামনে করবে না। আমি তোমাকে পাত্তা দিই না, বুঝলে? পাত্তা দাও না তাই বলে আমার দিকে এভাবে তাকাও কেন? আমার হাসি দেখে তোমার গাল লাল হয়ে যায় কেন? খুব বিরক্তিকর জানো। সবসময় দুষ্টুমি, মজা, ঠাট্টা তামাশা, ফাজলামি। একটু হলেও সিরিয়াস হও দেহান। তোমার সামনে আমি সিরিয়াস হলে ভয় পেয়ে যাবে। আমি সিরিয়াস হলে বলবো, রায়া, আমি তোমাকে ভালোবাসি। দেহান, তুমি এইসব সিরিয়াসলি বলছো? খুব সিরিয়াসলি বলছি। অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম। রাহা চুপ করে গেল। তার বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি। সে জানে দেহান ছোট, কিন্তু তার এই অদ্ভুত সততা মন ছুঁয়ে যায়। তুমি এখনো থার্ড ইয়ারে পড়ছো, আমি ফাইনাল ইয়ারে। বয়সেও আমি বড়। এইসব নিয়ে ভেবেছো? হ্যাঁ, সব ভেবেছি। বয়সে তুমি একটু বড়, তাতে কি হয়েছে? হৃদয়ের বয়স কি গোনা যায়? তুমি বুঝবে না দেহান। সমাজ এভাবে ভাবে না। সমাজের ভয় দেখিয়ে কি তুমি তোমার মনের কথা লুকাবে? রায়া, আমি দেখেছি তোমার চোখে উত্তর আছে। হাত বাড়িয়ে তার হাত ধরে। আমি কখনো ভাবিনি তুমি এমন সিরিয়াস হবে। আমি তো ভেবেছিলাম তুমি শুধু দুষ্টুমি করো। হাত ছাড়িয়ে নেয়, কিন্তু গলা নরম হয়। দুষ্টুমি তো ছিল আমার ভালোবাসা বোঝানোর উপায়। এ সময় আয়ুষী এসে পড়ল। দুজনেই তড়িঘড়ি করে সরে গেল, কিন্তু ভেতর ভেতরে এক অদ্ভুত স্পন্দন রয়ে গেল। শোনো, আজকে ক্লাসের পর সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি। তুমি আসবে? তুমি যদি যাও, আমি না গিয়ে পারবো নাকি? কিন্তু আমি তো আমার বান্ধবীদের সাথে যাচ্ছি। তুমি তো ছেলেদের নিয়ে যাবে। তাহলে পারফেক্ট। মেয়েদের টিম, ছেলেদের টিম, মাঝখানে আমি তোমার পাশে বসবো। তুমি সবসময় এমন চালাকি করো কেন? চালাকি না, ভালোবাসার স্ট্র্যাটেজি। সিনেমা হলে গিয়ে আসলেই দেহান রাহার পাশে বসতে পারল। অন্ধকার হলে রাহার হাতের কাছে হাত রাখল সে। রাহা প্রথমে সরে গেল, কিন্তু কিছুক্ষণ পর টের পেল দেহানের হাত আবার তার হাত ছুঁয়ে আছে। সে আর সরালো না। দেহান, কেউ দেখে ফেলবে। দেখতে দাও, আমি চাই সবাই জানুক আমি তোমার। তুমি অসহ্য, কিন্তু কেন যেন ভালো লাগছে। মানে রাজি হয়ে যাচ্ছ একটু একটু করে? আমি কিছু বলিনি। সিনেমা শেষে দুজন একসাথে বের হলো। বাইরে জ্যোৎস্না রাত, বাতাসে ঠান্ডা আমেজ। দেহান সাহস করে রাহার হাত ধরে হাঁটতে লাগলো। রায়া এবার কিছু বলল না, শুধু আঙ্গুলগুলো জড়িয়ে ধরল। রায়া, একটা কথা বলবো? হঠাৎ থেমে। কি কথা? একদিন আমি তোমাকে আমার স্ত্রী করব। তুমি এত নিশ্চিতভাবে বলছো কিভাবে? কারণ আমি জানি ভালোবাসা যদি সত্যি হয় কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। তুমি জানো, তোমার এই কথা আমাকে কাঁপিয়ে দেয়। আমি ভয় পাই দেহান। ভয় পেও না, আমি আছি। আমি তোমার হাত ছাড়বো না কখনো। তার মুখ ছুঁয়ে দেহান, যদি সত্যিই একদিন সেটা হয়, তবে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। নরম সরে মাথা তার কাঁধে রেখে। তাহলে প্র্যাকটিস শুরু করি। প্র্যাকটিস? হ্যাঁ, এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। বেয়াদব! হাসতে হাসতে হাতে হালকা চড় মারে। বেয়াদব হই, তবে তোমার বেয়াদব। তার হাত ধরে দুজনে হাসি, খুনসুটি, লাজুক দৃষ্টি, সব কিছু মিলেমিশে যেন প্রেমের এক মিষ্টি কবিতা হয়ে উঠল। পরের দিন ক্যাম্পাসের লনে বসে রাহা নোটবুক খুলে কিছু লিখছিল। চোখে বোঝা যাচ্ছিল মন বসছে না লেখাপড়ায়। বারবার চারপাশে চোখ তাকাচ্ছিল সে। ঠিক তখনই দেহান এসে পেছন থেকে তার চোখ চেপে ধরল। হাত সরাও তো। হাত না সরালে কি করবে? আমি চিৎকার করে সবাইকে ডেকে আনবো।
আহা, তুমি আমাকে দোষী বানিয়ে দিবে? তোমার প্রেমিককে? ছি, কি সব বলো, কেউ দেখে ফেললে? শুনুক, আমি চাই সবাই জানুক আমরা একে অপরের। দুষ্টুমি ছাড়া তোমার আর কোনো কাজ নেই? আছে, তোমাকে দেখলেই আমার বুকের ভেতর শান্তি নামে, তখন আর অন্য কিছু করতে ইচ্ছে করে না। তোমার এসব কথা আমাকে দুর্বল করে দেয়। দুর্বলতা না রায়া, এটা ভালোবাসা। দুজনের চোখে চোখ পড়তেই চারপাশে কোলাহল যেন মিলিয়ে গেল। তাদের জন্য পুরো দুনিয়া সীমাবদ্ধ হয়ে গেল শুধু সেই মুহূর্তে। তুমি আমাকে এত সিরিয়াসলি ভালোবাসো, আমি বুঝতেও পারিনি। কিভাবে সামলাবো? সামলাতে হবে না, শুধু আমাকে বিশ্বাস করো। ঠিক তখনই রুহান এসে ডেকে উঠল। দেহান, কিরে ক্লাসে যাবি না? সময় শেষ হয়ে আসছে। যাচ্ছি তো, কিন্তু আগে আমার সিনিয়র আপুকে রাগানো বন্ধ করি। সিনিয়র আপু বলবে না একদম, নইলে কিন্তু আমি আর কথা বলবো না তোমার সাথে। তাহলে রায়া, শুধু রায়া। তাহার গাল লাল হয়ে গেল। দেহানের ঠোঁটে সেই চিরচেনা দুষ্টু হাসি। দুপুরবেলা ক্যান্টিনের আড্ডা। দেহান তার বন্ধু রুহান, জারিফ, নিয়াজের সাথে বসে রয়েছে। অন্যদিকে রাহা বসেছে তার বান্ধবী সেলিনা, নাভিয়া আর দিশাকে নিয়ে। হঠাৎ নিয়াজ মজা করে বলে উঠল, দেহান, তুই তো সারাদিন শুধু রাহান আপুর পেছনেই ঘুরিস, কবে আমাদের দাওয়াত দিবি? কি সব বলছো? আমি তোমাদের সবার সিনিয়র। সিনিয়র হলে কি হবে? প্রেম তো বয়স থেকে হয় না। তোমরা সবাই একসাথে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে। ষড়যন্ত্র না, সত্যিটা প্রকাশ করছি। তোমার একটুও ভদ্রতা নেই। ভদ্রতা সবই আছে, শুধু তোমার সামনে এসে হারিয়ে যায়। পুরো টেবিল হাসিতে ভরে গেল। রাহা অভিমান দেখালো তার চোখের কোণে। লুকানো হাসি ধরা পড়ল সবার নজরে। ক্যান্টিনে আড্ডা শেষে যে যার মতো চলে গেল। রায়া সেখান থেকে উঠে লাইব্রেরিতে চলে গেল। লাইব্রেরিতে নীরবতা। রাহা টেবিলে বই খুলে বসেছে, এক একে নোট নিচ্ছে। হঠাৎ দেহান এসে পাশের চেয়ারে বসে পড়ল। এখানে কেন এসেছো? পড়াশোনা করো। পড়াশোনা করছি তো, তোমাকে পড়ছি। সিরিয়াস হও দেহান, আমি ফাইনাল ইয়ারে ব্যস্ত, আর তুমি থার্ড ইয়ারে থেকেও খেলা করছো। তোমার কাছে খেলাটা মানেই ভালোবাসার খেলা। আমি শান্তিতে বই পড়তে পারি না তোমার জন্য। মানে আমি তোমার মাথায় গেঁথে গেছি। তুমি একেবারেই অসহ্য। মুখ ঘুরিয়ে লুকিয়ে হাসে। নীরব লাইব্রেরিতে তাদের ফিসফিসানি, চোকাচোকি আর লাজুক হাসি যেন ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। সন্ধ্যার একটু আগে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। সবাই দৌড়ে আশ্রয় খুঁজছে। রাহা ভিজে ছুটে এসে দেহানের পাশে দাঁড়ালো। উফ, এই সময়ে বৃষ্টি শুরু হলো? আমি চাইছিলাম সিনেমার মতো একটা মুহূর্ত, আল্লাহ আমার দোয়া শুনে ফেলল। সিনেমার মতো? তোমার মাথা একদিন খারাপ হয়ে যাবে। তুমি জানো, ভেজা চুলে তুমি স্বপ্নের মতো লাগছো। ভিজে চুলের দিকে তাকিয়ে, এইসব বলো না তো, কেউ শুনে ফেলবে। শুনুক, আমি চাই সবাই জানুক তুমি আমার। তোমার এই দৃষ্টি আমাকে কাঁপিয়ে দেয়। আরে পাগলি, ভয় পেও না, আমি আছি তো। দুজনের হাত এক হয়ে গেল। চারপাশে ঝমঝম বৃষ্টি, আর সেই বৃষ্টির ভেতরে জন্ম নিল তাদের প্রেমের আরও দৃঢ় অঙ্গীকার। বৃষ্টি একটু কমার পর রাহা আর দেহান বাসায় চলে গেল। রাতের নীরবতা যেন ভিন্ন রঙে সাজানো। আকাশে পূর্ণিমার আলো, চারিদিকে হালকা নীরবতায় মোড়া। রাহা সেই রাতে দেহানের বাসায় এসেছিল আয়ুষীর সাথে গল্প করতে, কিন্তু হঠাৎ আয়ুষী বাইরে চলে গেল। পুরো ঘরে থেকে গেল শুধু দেহান আর রাহা। দুজনের চোকাচুকি হতে ভেতরে এক অদ্ভুত এক কম্পন ছড়িয়ে পড়ল। আয়ুষী না থাকলে তোমার সাহস বেড়ে যায়, তাই না? আয়ুষী আমার ছোট বোন, সে থাকলে তো তর্ক জিততে দিত না। আর তুমি যখন একা, তখন আমি সুযোগ পাই তোমাকে বিরক্ত করার। বিরক্ত করাই বুঝি তোমার কাজ? না, কাজ একটাই, তোমাকে ভালোবাসা। দেহান, তুমি এইভাবে হঠাৎ এইসব সিরিয়াস কথা বলো কেন? কারণ প্রতিটা মুহূর্তে আমি সিরিয়াস। তোমাকে ছাড়া আমি যেন ভাবতেই পারি না। রাহা চুপ করে গেল।
তার গালে লাল আভা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ নীরবতা নেমে এলো, শুধু দুজনের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি ভয় পাই দেহান, যদি পরিবার রাজি না হয়। রাজি না হলে রাজি করাবো, লড়াই করব। আমি জানি আমাদের ভালোবাসা সত্যি হলে কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। তুমি জানো তোমার এইসব কথা আমাকে দুর্বল করে দেয়। দুর্বলতা না রায়া, এটা শক্তি। আমি আছি তোমার সাথে সব সময়। হাত ধরে ধ্যান আলতো করে রাহার হাত নিজের হাতের কাছে টেনে আনলো। দুজনে এতটাই কাছে যে নিঃশ্বাসের উষ্ণতা একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। দেহান, কেউ এসে পড়বে না তো? আসুক, আমি চাই সবাই জানুক রায়া শুধু আমার। তুমি একদম অসহ্য। সব সময় এমন সাহসী কথা বলো কেন? হালকা ধাক্কা দিয়ে কারণ আমি ভয় পাই না। আমি জানি তুমি আমারই হবে একদিন। রাহা এবার আর তর্ক করল না, মাথা নিচু করে বসে রইল। ধ্যান ধীরে ধীরে হাত বাড়িয়ে দিয়ে তার চিবুক উঁচু করলো। তাদের চোখ আটকে গেল, চারপাশে দুনিয়া মিলিয়ে গেল, শুধু রয়ে গেল দুজনের নিঃশ্বাসের টানা পড়েন। আমি যদি বলি এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তাহলে আমি কি বলবো জানো? কি? আমিও চাই এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। ধ্যান আর নিজেকে থামাতে পারল না, ধীরে ধীরে ঝুঁকে এসে রাহার কপালে চুমু খেলো। রাহা কেঁপে উঠল, কিন্তু বাধা দিল না, বরং চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেল। দেহান, এটা ঠিক হচ্ছে না। ভালোবাসা কখনো ভুল হয় না রায়া। তার চুলে হাত বুলিয়ে। আমি জানি, কিন্তু ভয় পাই। ভয় পেও না, আমি আছি। আমি কখনো তোমার হাত ছাড়বো না। তার হাত শক্ত করে ধরে সেই মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রাহা দেহানের কাঁধে মাথা রেখে বসে রইল। দেহান আলতো করে তাকে জড়িয়ে ধরল। চারিদিকে নীরবতা, জানালার বাইরে ঝিঝি পোকার ডাক, সব কিছু মিলিয়ে তাদের হৃদয়ের স্পন্দন যেন আরও স্পষ্ট হয়ে উঠল। তুমি জানো দেহান, আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম কোনোদিন বিয়ে করলে এমন একজনকে চাই যে আমাকে দুষ্টুমি করেও ভালোবাসবে। আজ মনে হয় সেই মানুষটা তুমি। মানে তুমি স্বীকার করছো অবশেষে? আহা, সিরিয়াস কথা বলছি আর তুমি মজা করছো। হালকা জ্বর মেরে। আমি তো চাই তুমি হাসো, কাঁদো, রাগ করো, সব আমার সাথে। তুমি আমার প্রতিটা মুহূর্তের অংশ। তার চোখের দিকে তাকিয়ে যদি সত্যিই একদিন সব বাধা কাটিয়ে আমরা একসাথে হই, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সারা জীবন তোমার পাশে থাকবো। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার হাসি থামতে দেব না কখনো। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের মাঝে কোনো শব্দ ছিল না, শুধু নিঃশব্দ প্রতিজ্ঞা। রাহার চোখে অশ্রু চিকচিক করছিল, কিন্তু সেই অশ্রু ছিল সুখের। ধ্যান আলতো করে তা মুছে দিল। কেঁদো না, আমি চাই না তোমার চোখে জল দেখতে। কিন্তু এই কান্নাটা খুশির। তাহলে সেই খুশি আমি প্রতিদিন তোমাকে দেব। রাহা এবার আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে দেহানের হাত শক্ত করে ধরে রাখলো, যেন বলছিল আমি তোমার, তুমি আমার। সে রাতে তাদের ভালোবাসার বাঁধন আরও গভীর, আরও অটুট হয়ে উঠল। রাতে সেই অদ্ভুত নীরবতা আর প্রতিজ্ঞার পর দিনগুলো যেন অন্য রঙে ভরে উঠছিল। দেয়ান আর রাহার মধ্যে দূরত্ব দেওয়াল ভেঙে গেছে, কিন্তু এখনও তারা সম্পর্কটা প্রকাশ্যে আনেনি। দুজনের ভেতরে ভয় আছে, লজ্জা আর অদ্ভুত এক উত্তেজনা। পরের দিন ক্যাম্পাসের লনে সবুজ ঘাসে বসে দেয়ান তার বন্ধু রুহান, নেয়াজ আর জারিফের সাথে গল্প করছে। ঠিক তখনই দূর থেকে রাহাকে দেখা গেল, হাতে বই, হালকা গোলাপি রঙের শাড়ি, খোলা চুল, পুরো লুকটা যেন বসন্তের ছোঁয়া। দেখ দেয়ান, তোর সিনিয়র আপু আসছে আজকে, তো একদম সিনিয়র হিরোইন লাগছে। সাবধান, বেশি থাকালে আবার সিনিয়র আপু বকা দেবে। আরে বোকা তো একটু, শুধু নাম মাত্র। আসলে আপু কিন্তু রাজি রাজি। একদম বাজে কথা বলবি না। কিন্তু ভেতর ভেতরে দেহানের ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠছিল। সে জানত বন্ধুরা যা বলছে তাতে অনেকটা সত্যি লুকিয়ে আছে। রাহা সামনে এসে দাঁড়াতে সবাই চুপ হয়ে গেল। তোমরা তো চুপ হয়ে গেলে কেন? আমি এলেই কি তোমাদের জিভ কেটে যায়? না আপু, আসলে তেহান আমাদের ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছ কেন ওদের? দেহানের দিকে তাকিয়ে। আমি শুধু বলেছি আমার আপুর সম্মান রাখতে হবে। সম্মান রাখতে শিখেছো নাকি নতুন করে?
তোমার প্রেমে পড়ার মতো অনেক কিছুই নতুন করে শিখছি। কথাটা এত জোরে বলা হলো যে চারপাশের বন্ধুরা চোখ কপালে তুলল। রাহা মুখ মলিন করে দ্রুত হাঁটতে শুরু করলো লাইব্রেরির দিকে। আপু দাঁড়াও তো। চুপি চুপি তার পিছু নিয়ে লাইব্রেরির ভিতরে ঢুকে রাহা বিরক্ত মুখেই বলল, তুমি পাগল নাকি রেহান? সবাই শুনে ফেলো তোমার কথা। শুনুক না, এতে কি আসে যায়? চেয়ার টেনে বসে। আসে যায়, সমাজের চোখে আমি সিনিয়র, তুমি জুনিয়র, তার হাজারটা কথা বলবে। কথা তো বলবেই, কিন্তু আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তবে কথাগুলো কোনোদিন আমাদের হারাতে পারবে না। তুমি বুঝবে না রেহান, আমি মেয়ে মানুষ, আমার ভয়টা আলাদা। রাহার চোখ ভিজে উঠল। দেহান আলতো করে তার হাত ধরল, চুপ করে তাকিয়ে রইল। এই নীরবতায় যেন হাজারটা প্রতিজ্ঞা লুকানো। ঠিক তখনই লাইব্রেরিতে ঢুকলো নাভিয়া। সে রাহার খুব ঘনিষ্ঠ বান্ধবী। দুজনকে একসাথে বসে থাকতে দেখে সে একটু থমকে গেল। আহা, সিনিয়র আপু আর জুনিয়র ভাই একসাথে এত চুপচাপ, ব্যাপার কি? না না, কিছু না, আমরা শুধু পড়াশোনা করছিলাম। ও, মন পাড়া, দারুণ। তাহলে বুঝলাম খবরটা সত্যি। চুপ করো না বিয়া। নাভিয়া হেসে বলল, চিন্তা করো না, আমি কাউকে বলবো না। তবে তোমরা সাবধানে থেকো, ক্যাম্পাসের দেওয়ালেরও কান আছে। রায়হানের মুখ কালো হয়ে গেল। দেহান শুধু হেসে তাকিয়ে রইল তার দিকে। সেদিন সন্ধ্যায় হঠাৎ কলেজের ক্যান্টিনে একটা ঝামেলা বেঁধে গেল। দেহান আরেক সিনিয়রের সাথে হালকা তর্কে জড়িয়ে পড়ল। তুই ছোট, সিনিয়রদের সাথে এভাবে কথা বলিস কেন? পড়াশোনা তো হচ্ছিলই, সাথে মন পড়ার কাজও। আমি ছোট হতে পারি, কিন্তু সত্যি কথা বলতে ভয় পাই না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। ঠিক তখনই রাহা এগিয়ে এলো। প্লিজ থামো তোমরা। দেহান তুমি চুপ থাকো। কিন্তু আমি বলেছি থামো। সবে চুপ হয়ে গেল। দেহান অভিমান নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সেদিন সন্ধ্যায় বাইরে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। দেহান একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে, চোখে অভিমান, ঠোঁটে চেপে রাখা কষ্ট। হঠাৎ রাহা এসে পাশে দাঁড়ালো। রাগ করেছো? না, রাগ না, কষ্ট। তুমি সবার সামনে আমাকে থামালে। আমি সেটা করেছি তোমাকে বাঁচানোর জন্য। যদি ঝগড়া বাড়তো তোমারই নাম খারাপ হতো। তাহলে তুমি আমার পাশে থাকলে না কেন? আমি আছি তোমার পাশে রেহান, সব সময়। কিন্তু কিছু সময় এমন আসে যখন চুপ থাকাটাই সঠিক সিদ্ধান্ত। দেহান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে, তারপর হালকা হাসলো। তুমি সব সময় আমার মাথায় হাত রেখে বকা দাও, অথচ আমি চাই তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখো। আমি তো সেটাই করি দেহান, শুধু তুমিই বুঝতে পারো না। বৃষ্টি ফোঁটা তাদের চুল ভিজিয়ে দিল। দেহান আলতো করে রাহার হাত ধরে বলল, প্রতিশ্রুতি দাও, যাই হোক না কেন তুমি আমাকে ছাড়বে না। প্রতিশ্রুতি দিলাম। কিন্তু তাদের এই সুখ বেশি দিন টিকল না। পরদিন ক্যাম্পাসে গুজব ছড়িয়ে পড়ল সিনিয়র রাহা আর থার্ড ইয়ারের দেহানের মধ্যে সম্পর্ক আছে। ক্লাসরুমে ফিসফাস, ক্যান্টিনে গোপন হাসি, সব জায়গায় একই আলোচনা। এটা কিভাবে হলো? আমি তো কাউকে বলিনি। গুজব ছড়ানোর কাজ যারা করে তারা নিজেরাই দুর্বল। আমরা সত্যি, তাই ভয় পাওয়ার কিছু নেই। তুমি বুঝছো না দেহান, আমার পরিবারের কাছে খবর গেলে বড় ঝামেলা হবে। রাহার চোখে তখন ভয়ের ছাপ। দেহান তার হাত শক্ত করে ধরল। ভয় পেও না, আমি সব সামলাবো, আমি আছি তো। রাতে রাহা বাড়ি ফিরে নিজের ঘরে বসেছিল। বারবার মনে পড়ছিল দেহানের কথা। আমি সব সামলাবো। সে আয়নার সামনে নিজের চোখের দিকে তাকালো। সেই চোখে ভয়, লজ্জা, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসা। দেহান, তুমি কি সত্যি আমার জন্য লড়তে পারবে যদি পরিবার আমাকে তোমার থেকে দূরে নিয়ে যায়? জানালার বাইরে আবার টিপ টিপ বৃষ্টি পড়ছিল। মনে হলো প্রকৃতি যেন তার সাথে কাঁদছে। ঠিক তখনই ফোনে মেসেজ ভেসে উঠল। ভয় পেও না, আমি আছি। রাহার বুক কেঁপে উঠল। সে জানতো আগামী দিনগুলো তাদের জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেদিন বিকালটা ছিল অন্যরকম। কলেজে হঠাৎ ক্লাস ক্যান্সেল হয়ে গেল। সবাই হইচই করে বেরিয়ে গেল, কিন্তু রাহা আর দেহান চুপচাপ লাইব্রেরির পেছনে নির্জন বাগানে চলে এলো। চারিদিকে শান্ত পরিবেশ, কেবল বাতাসে পাতার মৃদু গন্ধ। আকাশে সোনালি রোদ ফুটে উঠেছে। দুজন মুখোমুখি বসলো।
রাহার চোখে যেন ভয় মিশ্রিত কৌতূহল, আর দেহানের চোখে দৃঢ়তা আর মায়া। আজকে আমাদের জন্য মনে হয় উপরওয়ালাই এই ফাঁকা সময় বানিয়ে দিয়েছেন। উপরওয়ালা আমাদের জন্য ফাঁকা সময় বানান, কিন্তু সমাজে আমাদের জন্য দেয় না। তুমি বোঝোই না। আমি সমাজের চেয়ে তোমাকেই বেশি বুঝতে চাই। তুমি সবকিছু এত হালকা ভাবে নাও। যদি সত্যি কেউ দেখে ফেলে, যদি আবার গুজব ছড়ায়, তখন আমি কোথায় মুখ লুকাবো? তুমি মুখ লুকাবে না। আমি তোমার হাত ধরে সবাইকে বলবো এই মেয়ে আমার। থামো প্লিজ, এসব কথা বলো না। আমি ভয়ে কাঁপি। রাহার ঠোঁট কাঁপছিল, চোখ ভিজে উঠেছিল। দেন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। রায়া, তুমি কি সত্যি ভাবো আমি শুধু খেলার ছলে এগোচ্ছি? না, আমি জানি তুমি সিরিয়াস, কিন্তু আমাদের বয়সের ফারাক, তোমার পরিবার আমার পরিবার, কিছুই সহজ নয়। ভালোবাসা সহজ হওয়ার জন্য নয়, এটা কঠিন হওয়ার জন্যই। তুমি সব সময় এত বড় কথা বলো, কিন্তু বাস্তবের চাপটা তুমি জানো না। আমি সিনিয়র মেয়ে, তুমি জুনিয়র ছেলে। সবাই মজা করবে। আমার বাবা জানলে হয়তো আমার পড়াশোনাই বন্ধ করে দেবে। তাহলে আমরা লুকিয়ে থাকবো যত দিন লাগে। আমি তোমার সাথে এই লুকানো ভালোবাসায়ও বাঁচতে পারবো। কিন্তু আমি পারবো না দেহান। ভয় আর আনন্দ একসাথে নিয়ে বাঁচা খুব কঠিন। হঠাৎ বাতাসের তীব্র ঝাঁজটা এলো। দুজনেরই চুল উঠতে লাগলো। রাহা কাঁপতে কাঁপতে চোখ মুছে ফেলল। দেখো, তোমার হাত এখনো আমার হাতের ভেতর। ভয়টা কি একটু হলেও কমলো? আস্তে করে হাত ধরে বলে, তোমার হাতে থাকলে ভয় কমে, কিন্তু মনের ভেতর প্রশ্ন বাড়ে। প্রশ্ন থাকলে উত্তরও থাকবে। আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর হব। আর যদি উত্তর না মেলে? আস্তে করে হাত ধরে মুখ তুলে। তাহলে আমি সারা জীবন প্রশ্নটাই বাঁচিয়ে রাখবো, শুধু তোমার সাথে। কথাগুলো শুনে রাহার ঠোঁটে অশ্রু ভেজা হাসি ফুটে উঠল। তুমি জানো, আমি মাঝে মাঝে ভাবি, আমাদের যদি কেউ সিনেমার মতো দেখতো, তাহলে তারা হাসতে হাসতে বলতো এই প্রেম টিকবে না। হ্যাঁ, তারা হয়তো বলতো জুনিয়র ছেলের দুঃসাহস দেখো, সিনিয়র মেয়ের প্রেমে পড়েছে। তোমার সাহসও কম না। সাহস না থাকলে ভালোবাসা হতো না। তুমি সত্যিই ভয় পাও না? পরিবার, সমাজ, ভবিষ্যৎ কিছুই? ভয় পাই, কিন্তু ভয় থেকেও বড় কিছু আছে। মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। দূরে একটা কাক উড়ে গেল। পাতার শব্দ কানে এলো, কিন্তু দুজনের হৃদস্পন্দনই ছিল জোরালো। দেহান, যদি একদিন আমাদের আলাদা করে দেওয়া হয়? তুমি? তাহলে আমি লড়বো। যদি জোর করে আলাদা করে আমি আবার তোমাকে খুঁজে নেব। তুমি জানো না আমি কতটা দুর্বল। ছোট ছোট গুজবেই আমি ভেঙে পড়ি। তাহলে আমাকে তোমার শক্তি হতে দাও। তুমি ভাঙবে, আমি জোড়া লাগাবো। তুমি কাঁদবে, আমি হাসাবো। হাত শক্ত করে ধরে। সব সময় এত সুন্দর কথা বলো কেন? এগুলো কি বই থেকে শেখা? না, এগুলো তোমাকেই দেখে শেখা। রাহা এবার আর অভিমান ধরে রাখতে পারল না। সে হেসে ফেলল। হাসির ভেতর ভয় মিশে আছে। তুমি জানো, আমি তোমার সাথে না কথা বললে মনে হয় শ্বাস বন্ধ হয়ে আসছে। তাহলে তুমি আমাকে ভালোবাসো? আমি তো কিছু বলিনি। হুম, বলনি, কিন্তু চোখ বলে দিয়েছে। চোখ তো সবসময় সত্যি বলে না। রাহা চোখ নামিয়ে ফেলল। ঠোঁটে কাঁপুনি। দেহানের দিকে তাকাতে পারছিল না। দেহান, আমাদের এই সম্পর্ক যদি কখনো ধরা পড়ে যায়? ধরা পড়লে ধরা পড়ুক, আমি পালাবো না। না, আমি চাই না আমাদের নিয়ে কারো কটাক্ষ হোক। তাহলে আমরা কেবল নিজেদের পৃথিবী বানিয়ে নেব, বাইরের কারো দরকার নেই। কখনো মনে হয় আমরা সত্যিই অন্যরকম। আস্তে করে মাথা নেড়ে। হ্যাঁ, আমরা অন্যরকম, কারণ তুমি আমার রায়া আর আমি তোমার দেহান। সূর্যের আলো ধীরে ধীরে কমে এলো। বাগানের ছায়া লম্বা হয়ে গেল। পাখির ডাক ভেসে আসছিল দূর থেকে। রাহা আর দেহান একে অপরের চোখে চোখ রেখে বসেছিল, যেন সময়ই থমকে গেছে। হঠাৎ রাহা ফিস করে বলে উঠল, প্রতিদিন তোমাকে না দেখলে আমার বুক ফাঁকা লাগে। তুমি কি আমার মতো অনুভব করো? প্রতিদিন না দেখে মনে হয় বেঁচে আছি শুধু অর্ধেক। তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও, আমি বাঁচবো না। আমি যদি ছেড়ে যাই তবে সেটা মৃত্যু হবে। দুজনের চোখের জল মিলে গেল, হাসিও মিশে গেল। বিকেলের সে নির্জন বাগান হয়ে উঠল তাদের গোপন প্রেমের সাক্ষী। সেদিন তারা
কোনো প্রতিশ্রুতি দিল না, কিন্তু নিঃশব্দে দুজনেই বুঝল তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সমাজের ভয়, পরিবারের বাধা, ভবিষ্যতে অনিশ্চয়তা, সব কিছু সেদিন গলে গিয়ে শুধু একটি সত্য রেখে গেল, তাদের ভালোবাসা। বিকেলে আলো নিভে গিয়েছিল অনেক আগেই। আকাশ ধীরে ধীরে আধারে নেমে এসেছে। লাইব্রেরির পাশে ছোট্ট বাগানে এখন নিস্তব্ধতা, শুধু পোকামাকড়ের ডাক। দূরে কোথাও বাতাসে পাতার খসখসানি। রাহা আর দেহান তখনও বসেছিল একে অপরের সান্নিধ্যে ডুবে। সময়টা কিভাবে উড়ে গেল টেরই পাইনি। হয়তো এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে। ফেরার কথা বললেই আমার মন খারাপ হয়ে যায়। তুমি কি চাও আমি সারাদিন শুধু তোমার সাথেই থাকি? চাই তো অবশ্যই, তবে জানি সেটা সম্ভব না। তবে তুমি কাছে থাকলে মনে হয় পৃথিবীটা অন্যরকম। তুমি সব সময় এমন সুন্দর কথা বলো, কিন্তু ভেবে দেখো একদিন যদি সত্যিই আমাদের আলাদা করে দেয়, তখনও আমি তোমার হাত ছাড়বো না। যদি পরিবার জোর করে? আমি লড়বো রায়া। যদি পৃথিবীর সবাই বিরোধিতা করে তবুও আমি তোমার পাশে থাকবো। রায়হান চোখ ভিজিয়ে উঠল। রাহার চোখ ভিজে উঠল। সে চুপচাপ রাহার দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে এই ছেলেটা সত্যি এতটা দৃঢ় নাকি শুধু আবেগে কথা বলছে। জানো, আমি অনেক রাতে ঘুমাতে পারি না, শুধু ভাবি আমাদের সম্পর্কটা কি ঠিক হচ্ছে। আমিও ঘুমাতে পারি না, তখন শুধু তোমার মুখটা কল্পনা করি। মনে হয় তুমি ছাড়া আমার পৃথিবী ফাঁকা। আহা, আবার দুষ্টুমি শুরু করলে। মুখ ঘুরিয়ে শুরু করি কিন্তু শেষ করি না, কারণ তোমাকে ভালোবাসা কোনোদিন শেষ হবে না। একদম দুষ্টুমি, আমি সিরিয়াস কথা বলছি। হালকা চর মেরে। আমিও তো সিরিয়াস রায়া। আমার প্রতিটি মজা, প্রতিটি খুনসুটি, সবকিছুর ভেতরে লুকিয়ে আছে আমার ভালোবাসা। রাহা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার গলা শুকিয়ে এলো, চোখে জল চিকচিক করছিল। তুমি কি জানো আমার সবচেয়ে বড় ভয় কি? কি ভয়? যদি একদিন তুমি বদলে যাও, যদি সময়ের সাথে সাথে তুমি আমাকে ভুলে যাও, তখন আমি কিভাবে বাঁচবো? আমি বদলাবো না। আমি প্রতিদিন তোমার কাছে নতুন করে আসব। তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার ভয়কে দূরে সরিয়ে দেব। হাত শক্ত করে ধরে। আমি বিশ্বাস করি দিহান, কিন্তু কোনো কিন্তু না, শুধু আমি আর তুমি। তার ঠোঁটে আঙ্গুল রেখে। মুহূর্তটাই চারপাশ যেন অদৃশ্য হয়ে গেল, শুধু দুজনে নিঃশ্বাস আর হৃদস্পন্দনের শব্দ। তুমি বুঝতে পারো না, তোমার এই দৃষ্টি আমাকে দুর্বল করে দেয়। দুর্বলতা নয় রায়া, এটা আমাদের ভালোবাসার শক্তি। শক্তি? মুখ তুলে। হ্যাঁ, তুমি আমার দুর্বলতা, আবার তুমি আমার সাহস। তুমি এমন কেন দিহান? আমি যতই তোমাকে দূরে রাখতে চাই, ততই তোমার প্রতি টান বেড়ে যায়। কারণ তুমি আর আমি, আমাদের কপালেই একে অপরকে লেখা আছে। রাহা হঠাৎ হাসলো। সেই হাসির ভেতরে ছিল কান্নার ঝিলিক। দেহান তাকে দেখছিল যেন পুরো পৃথিবীটা তার সামনে দাঁড়িয়ে আছে। তুমি জানো, ছোটবেলায় আমি ভেবেছিলাম আমার বর হবে এমন একজন যে আমায় খুব বিরক্ত করবে, আবার আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। আজ মনে হয় সেই মানুষটা তুমি। তাহলে অবশেষে স্বীকার করলে? আমি কিছু বলিনি। বলনি, কিন্তু হৃদয় বলেছে। তুমি একেবারে অসহ্য। হালকা ধাক্কা দিয়ে। অসহ্য হলেও তোমারই। দুজনেই হেসে ফেলল। চারিদিকে অন্ধকার নেমে এলো, তাদের ভেতরের আলো নিভল না। দিহান, আমরা কি কখনো সত্যি একসাথে থাকতে পারবো? পারবো, হয়তো পথটা কঠিন হবে, কিন্তু শেষটা আমাদেরই হবে। আমি ভয় পাই, তবু তোমার কথা শুনে মনে হয় সাহস পাচ্ছি। সাহস তো তোমার ভেতরেই আছে, আমি শুধু সেটা বের করে আনি। তার হাত ধরে। তুমি আমার জীবনে এসেছো কেন? সবকিছু ওলটপালট করে দিয়েছো। ওলট পালট করতে এসেছি যেন তুমি শুধু আমার হও। এই বলে দেহান আলতো করে রাহার হাত নিজের বুকে চেপে ধরল। রাহা প্রথমে থমকে গেল, তারপর ধীরে ধীরে চোখ বুজে নিল। আমি যদি সত্যি একদিন তোমার স্ত্রী হই, তুমি কি আমায় আগের মতো ভালোবাসবে? আগের মতো না, তার থেকেও বেশি। প্রতিদিন নতুন করে ভালোবাসবো। আমি চাই না তুমি বদলাও। আমি বদলাবো না। আমি প্রতিদিন শুধু এই প্রতিজ্ঞাটা করব, তোমাকে হাসাতে হবে। তাহলে আজ থেকেই প্র্যাকটিস শুরু করো। প্র্যাকটিস তো শুরু হয়ে গেছে অনেক আগেই। হাসি, অশ্রু, লাজুক দৃষ্টি, সব মিলে তাদের বিকেলে সেই মুহূর্ত হয়ে উঠল এক অদৃশ্য প্রতিজ্ঞা। সেদিন তারা কোনো উচ্চস্বরে শপথ নেয়নি, কারোর সামনে ঘোষণা করেনি,
তবুও তাদের চোখের ভেতর হাতের মুঠোই আর নিঃশ্বাসের ভেতর লুকিয়ে গেল একটাই সত্যি, তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। ভালোবাসাই আর দুষ্টামিতে এভাবে কেটে গেল কিছুদিন। একদিন বিকেলে তারা দুজন নদীর ধারে ঘুরতে গিয়েছিল। বিকেলের আলো মিলান হয়ে আসছে, আকাশটা কমলা লাল রঙে রঙিন। দেহান আর রাহা দুজনে মিলে নদীর ধারে হেঁটে এসেছে। চারপাশে শান্ত পরিবেশ, শুধু নদীর কলকল ধ্বনি আর বাতাসের সোদা গন্ধ। নদীর ধারে বসে তারা দুজন একে অপরের পাশে, যেন পুরো পৃথিবীটা তখন শুধু তাদের জন্য থেমে আছে। দেহান, নদীটা দেখো কত শান্ত, তাই না? পানির দিকে তাকিয়ে শান্ত? আমি তো দেখি নদীটা তোমার মতোই, বাইরে শান্ত, ভেতরে ঢেউয়ে ভরা। আহা, আবার শুরু করলে? সবকিছুতেই আমাকে খুঁজে পাও তুমি? হ্যাঁ, আকাশে চাঁদ উঠলেও তোমায় দেখি, নদীর জলে আলো পড়লেও তোমাকেই দেখি। তুমি খুব বাজে। এসব কথা শুনলে যে কেউ হাসবে। কেউ হাসুক, আমার কি আসে যায়? আমি তো শুধু তোমার জন্য বলছি। নদী পার হওয়ায় রাহার চুল উড়ে এসে গালে ছুঁয়ে গেল। দেহান হাত বাড়িয়ে আলতো করে চুলটা সরিয়ে দিল। রাহা চমকে তাকালো, তার চোখে ভয়ের লাজুক দৃষ্টি। তুমি এমন করো কেন? আমার বুক ধুকধুক করে ওঠে। সেটাই তো চাই, যেন বুঝতে পারো আমি আছি তোমার খুব কাছে। যদি কেউ দেখে ফেলে? আমি পরোয়া করি না, কিন্তু তুমি চাইলে আমি দূরে থাকবো। না, আমি চাই না তুমি দূরে যাও। নদীর জলে সূর্যের শেষ আলো ঝিলমিল করছিল। রাহা হঠাৎ তার হাতটা বাড়ি দেহানের হাত ধরে নিল। মুহূর্তটা নিঃশব্দে থমকে গেল। রায়া, তুমি নিজেই। হ্যাঁ, এবার আমিই ধরলাম। সব সময় তোমার উপর দায় চাপাতে চাই না। তোমার এই স্পর্শটা যেন প্রতিজ্ঞার মতো। প্রতিজ্ঞা করেই ধরেছি, তোমার হাত আমি আর ছাড়বো না। বাতাস তখন আরও ঠান্ডা হয়ে এলো। দূরের নৌকার আলো জ্বলছিল, কিন্তু নদীর ধারে বসে থাকা এই দুজনের কাছে পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তাদের চোখে শুধু একে অপর আর নিঃশব্দে বয়ে চলা ভালোবাসা। পরের দিন ভার্সিটিতে বিকেলের শেষ ক্লাস, সবাই বের হয়ে যাচ্ছে। করিডোরে ভিড় কমতেই দেহান নিঃশব্দে রাহার পাশে এসে দাঁড়ালো। অনেক ক্লান্ত লাগছে তোমাকে। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? কেউ দেখলে? চারপাশে তাকি। সবাই তো বের হয়ে যাচ্ছে, আমি এসেছি শুধু তোমার সাথে একটু হাঁটতে। জানো, তোমার এই সাহসী স্বভাবটাই আমার সবচেয়ে বেশি ভয়। ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে। যদি কখনো পরিবার রাজি না হয়? আমি রাজি করাবো। ভালোবাসার জোর পৃথিবীর সব জোরের চেয়ে বেশি। তার হাত ধরে রাহার চোখে জল চিকচিক করে উঠল। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল, কিন্তু দেহান ঠিকই তার দেখে ফেলল। রাতে দেহানের বাড়িতে বাবা টিভি দেখছেন, মা রান্নাঘরে ব্যস্ত। আয়ুষী পড়ার টেবিলে বই নিয়ে বসেছে। রাহা এসেছে তাদের বাড়িতে, কারণ পরের সপ্তাহে পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে হবে বলে ঠিক করেছে। আয়ুষী, তুই না থাকলে পড়াশোনা আমাদের জন্য কত শান্তি হতো জানিস? আহা, তোমাদের কারোর জন্য আমি বোঝা নাকি? মুখ ঘুরিয়ে না না, তুমি তো বরং সাহায্য করো। হ্যাঁ, ঠিকই বলেছে আপু। তবে আমি খেয়াল করি ভাইয়া তোমাকে সাহায্য করার নাম করে সব সময় তোমার পাশেই বসে থাকে। আয়ুষী, বেশি কথা বলিস না। ঘরে হাসির রোল উঠল। মা বাইরে থেকে ডেকে পাঠালেন খাবারের জন্য। সবার মাঝে হাসাহাসি চলতে লাগলো, কিন্তু দেহান আর রাহার চোখে চোখ পড়তেই এক অদ্ভুত নীরবতা নেমে এলো। খাওয়া শেষ করে সবাই আলাদা হলো। তখনই দেহান চুপচাপ রাহার পাশে বসে পড়ল। আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় আছো। হ্যাঁ, আসলে জানি না কি হবে সামনে। শুধু একটা জিনিস মনে রেখো, আমি আছি। যত বাধাই আসুক আমি তোমাকে ছেড়ে যাব না। তার হাত ধরে তুমি এসব বললে আমি একসাথে খুশি আর ভীত হয়ে যাই। ভয়ের কোনো কারণ নেই। তুমি আমার, আমি তোমার। এ সত্যি বদলাবে না। সেই রাতে ঝিঝি পোকার ডাক আর রাতের বাতাসে তাদের মনে কথাগুলো যেন আরও গভীর হয়ে মিশে গেল। পরের দিন ক্যাম্পাসে পরীক্ষার পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত। লাইব্রেরির ভেতরে টেবিল জুড়ে বইয়ের স্তূপ। রাহা মাথা নিচু করে পড়ছে। দেহান চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছো কেন? মন দাও পড়ায়। আমার পড়ার বই তুমি,
তোমাকে পড়লেই সব শিখে যাই। দুষ্টুমি ছাড়া তোমার কোনো কাজ নেই? আমার সবচেয়ে বড় কাজ তোমাকে ভালোবাসা। রাহা চোখ নামিয়ে ফেলল। টোটাল লাজুক হাসি খেলে গেল। এভাবে ধীরে ধীরে তাদের সম্পর্ক হয়ে উঠল অবিচ্ছেদ্য। দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে। পরীক্ষার চাপ থাকলেও ধ্যান আর রাহা যেন একে অপরের ভরসার আরও শক্ত হয়ে উঠেছিল। তাদের চোখে এখন শুধু স্বপ্ন। একসাথে পড়াশোনা শেষ করবে, চাকরি করবে, সংসার গড়বে। এক বিকেল ক্যাম্পাসের মাঠে সবাই আড্ডায় বসেছে। হাওয়ায় গরম কমে এসেছে, চারপাশে ছড়িয়ে আছে সোনালি আলো। ধ্যান আর তার বন্ধুরা রুহান, নিয়াজ, জারিফ সবাই মিলে হাসাহাসি করছে। আরে দেহান, তোকে নিয়ে একদিন একটা বই লিখব, প্রেমিকদের রাজা। আরে আগে প্রেমিকা রায়হানকে ইন্টারভিউ করতে বলে। তোরা না একদম অসহ্য। অসহ্য না হলে তোকে নিয়ে এত মজা হতো। সবাই হাসিতে ফেটে পড়ল। আরেকদিকে কিছুটা দূরে রাহা বসে আছে বান্ধবী সেলিনা, নাভিয়া আর দিশার সাথে। তারাও এই দৃশ্য দেখে হেসে ফেলল। দেখো ছেলেটা তোমার জন্য কতটা লজ্জা পাচ্ছে। আহা, তোমরা থামো না। লজ্জা পেও না, সত্যি তো। আরে শোনো, ওর চোখে শুধু তোমার নাম লেখা। তোমরা আমাকে একদিন মেরে ফেলবে। সেই হাসি আর লাজুক মুহূর্ত যেন চারপাশের বাতাসকেও নরম করে তুলল। পরের দিন পরীক্ষা শেষ, সবাই ক্লান্ত কিন্তু খুশি। দেহান আর রাহা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে। শেষ হলো অবশেষে। হ্যাঁ, তবে ফলাফল কেমন হবে সেটা নিয়ে ভয়ে আছি। তুমি যেমন পড়েছ তাতে প্রথম ছাড়া কিছু হবে না। তোমার মুখ দিয়ে সব সময় ভালো কথাই বেরোয়। কারণ আমি চাই তোমার হাসি সব সময় থাকুক। ওরা তখনও জানতো না সামনে আরও বড় একটা নতুন অধ্যায় ওদের জীবনে আসতে চলেছে। কয়েক মাস পর ফলাফল প্রকাশ হলো। রাহা প্রথম হলো আর দেহানও ভালো রেজাল্ট করলো। পরিবারে আনন্দের ঢেউ। রাহার বাবা মা গর্বে উজ্জ্বল, দেহানের বাবা মাও খুশিতে ভরপুর। আমার মেয়েটা তো মুখ উজ্জ্বল করলো। হ্যাঁ, ওর পরিশ্রম সফল হলো। মেয়ে বলে যদি কাউকে বোঝায় তাহলে ঠিক এভাবে বোঝাতে হয়। রাহাকে আদর করে সবাই খুশি হলো। রাহা আর দেহানের চোখে তখন শুধু একে অপরের প্রতিচ্ছবি। এরপর শুরু হলো নতুন যাত্রা, চাকরির প্রস্তুতি। দেহান দিনরাত পরিশ্রম করতে লাগলো ইন্টারভিউর জন্য। স্যুটটাই পরে যখন আয়নার সামনে দাঁড়ালো, আয়ুষী তখন দুষ্টেমি করে হেসে ফেলল। ভাইয়া, তোমাকে দেখে মনে হচ্ছে সিনেমার নায়ক। চুপ করে থাকো। রায়া আপু যদি এখন দেখতো তো একেবারে মুগ্ধ হয়ে যেত। দেয়ান মুখ গম্ভীর করে বের হয়ে গেল, কিন্তু তার চোখে লুকানো উত্তেজনা স্পষ্ট। চাকরির ইন্টারভিউর দিন। বিশাল অফিস ভবনের ভেতরে দেহান বসে আছে, পাশে অন্য প্রার্থীরা। তার বুক ধড়ফড় করছে, কিন্তু মনে পড়ছে রাহার কথা। ভয় পেও না, তুমি পারবে। সেদিন বলেছিল, সেই কথাই তাকে সাহস দিল। একের পর এক প্রশ্নের উত্তর সে আত্মবিশ্বাসের সাথে দিল। ইন্টারভিউ শেষ করে বের হবার সময় তার মনে হলো সে সত্যি কিছু একটা জয় করেছে। কয়েকদিন পর খবর এলো দেয়ান চাকরি পেয়েছে। খবরটা শুনেই দৌড়ে গিয়ে রাহাকে জানালো, আমি চাকরি পেয়েছি। সত্যি, আমি জানতাম তুমি পারবে। এবার তো আমাদের স্বপ্ন আরো কাছে চলে এলো। তার হাত ধরে। হ্যাঁ, এবার শুধু পরিবারের অনুমতির অপেক্ষা। দুজনের চোখে তখন শুধু ভবিষ্যতের ছবি। পরিবারের আলাপ শুরু হলো। প্রথমে কিছুটা দ্বিধা ছিল, কিন্তু দেহান আর রাহার ভালোবাসা, তাদের পরিশ্রম আর সবার সামনে তাদের সাফল্য, সব কিছু মিলিয়ে পরিবারগুলো রাজি হয়ে গেল। আমরা যদি সন্তানদের স্বপ্ন না বুঝি তাহলে কে বুঝবে? ওরা যদি একে অপরকে নিয়ে সুখে থাকে তাতে আমাদের আর কি আপত্তি? অবশেষে নির্ধারিত হলো দেহান আর রাহার বিয়ের দিন। চারিদিকে আলো, সাজসজ্জা, হাসি আর গান। বন্ধুরা সবাই হাজির। রুহান, নিয়াজ, জারিফ, বান্ধবীরাও এসেছে। সেলিনা, নাভিয়া, দিশা সবাই মিলে হইচই করছে। দেহান অবশেষে প্রেমিক থেকে স্বামী। আরে এখন থেকে পড়াশোনার চেয়ে সংসার হবে পড়া। তবে আমরা ভুলবো না, তুই আমাদের প্রেমের গুরু। সবাই হাসিতে মেতে উঠল। আর মঞ্চের উপরে দেহান আর রাহা বসেছিল পাশাপাশি, পরিপূর্ণ সুখের হাসি নিয়ে। বিশ্বাস করতে পারছি না স্বপ্নটা সত্যি হলো। আমি বলেছিলাম না ভালোবাসার জোর
পৃথিবীর সব জোরের চেয়ে বেশি। তার হাত শক্ত করে ধরে। তুমি ছাড়া আমি কিছুই নয়। এখন থেকে আমি তুমি আলাদা নই, আমরা একসাথে। সবার আশীর্বাদে হাসি আনন্দের মাঝে আলো ঝলমলে সেই রাতে দেহান আর রাহার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। ভালোবাসা, আদর আর রোমাঞ্চে ভরা সংসারের যাত্রা। বিয়ের রেশ এখনও শেষ হয়নি। ঘরে ঘরে অতিথির ভিড়, আশীর্বাদের গুঞ্জন, হাসি আর মিষ্টির গন্ধে চারিদিক ভরে আছে। কিন্তু এই কোলাহলের মাঝেই দেহান আর রাহার চোখে শুধু একে অপরের প্রতিচ্ছবি। বিয়ের আনুষ্ঠানিকতার পর অবশেষে এলো সেই দিন, তাদের হানিমুন যাত্রা। সকালের ট্রেনে তারা দুজন বসে আছে জানালার পাশে। বাইরের সবুজ মাঠ, নদী আর গ্রামের দৃশ্য চোখের সামনে ভেসে যাচ্ছে। রাহা সাদা গোলাপি শাড়ি পরে মাথায় হালকা ঘোমটা টেনে বসেছিল। দেয়ান তাকিয়ে আছে, যেন সারা জীবন এই চেহারাটাই মনে আঁকড়ে রাখতে চায়। জানো, জানালা দিয়ে যত দৃশ্যই আসুক, তোমাকে ছাড়া কিছু সুন্দর লাগছে না। তুমি না একদম পাগল, সবাই তো তাকিয়ে আছে। তাকাক না, আমি চাই সবাই জানুক তুমি আমার স্ত্রী। উফ, তুমি না এত সহজে এসব বলো কিভাবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর এটা লুকানোর মতো কিছু নয়। রাহা লাজুক ভঙ্গিতে জানালার বাইরে তাকালো, কিন্তু তার ঠোঁটের কোণে যে মিষ্টি হাসি খেলে যাচ্ছিল সেটা দেহানের চোখ এড়ালো না। কিছুক্ষণ পর খাবারের ঝুড়ি বের করলো রাহা। ভেতরে মা বানিয়ে দিয়েছিলেন লুচি আর আলুর দম। দেহান চুপচাপ তাকিয়ে রইল। চুপ করে তাকিয়ে আছো কেন? খাও না। খেতে দিতে দিতে, খাচ্ছি তো, তবে শুধু খাবার না, তোমার হাতের স্পর্শটাও খাচ্ছি। উফ, তুমি না একদম অসহ্য। হালকা ধাক্কা দিয়ে তাদের এই খুনসুটি দেখে পাশের আসনের এক বৃদ্ধ দম্পতি মুচকি হেসে তাকালেন। রাহা আরও লজ্জা পেয়ে মাথা নিচু করল। দুপুর গড়াতে গড়াতে তারা পৌঁছে গেল সমুদ্রের শহরে। হোটেলের রুমে ঢোকার মুহূর্তেই রাহার বুক কাঁপতে লাগলো। সাদা বিছানায় সাজানো গোলাপের পাপড়ি, নরম আলো আর জানালা দিয়ে ভেসে আসা সমুদ্রের গর্জন, সব মিলে এক অদ্ভুত আবহ। এত সুন্দরভাবে সাজিয়েছে কে? আমি বলেছিলাম বিশেষ কিছু চাই। তুমি না সব কিছুতেই আমাকে চমকে দাও। আরো অনেক চমক আছে, তবে সেগুলো শুধু তোমার জন্য। আস্তে এগিয়ে এসে রাহার গাল লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে ব্যাগ গোছাতে লাগলো, কিন্তু দেহান আলতো করে তার হাত ধরে ফেলল। এত কাজের ভান করছো কেন? আমি শুধু চাই তুমি আমার পাশে বসো। তুমি সবসময় এমন করো কেন? আমি তো লজ্জা পাই। লজ্জা তোমাকে আরো সুন্দর করে তোলে। কিছুক্ষণ দুজনেই চুপ করে একে অপরের দিকে তাকিয়ে রইল। সমুদ্রের শব্দ যেন তাদের নিঃশ্বাসের সাথে মিলেমিশে যাচ্ছিল। পরের দিন সকালে তারা দুজন বের হলো সমুদ্র দেখতে। রোদ ঝলমলে, বাতাসে লবণের গন্ধ। রাহা নীল শাড়ি পরে দাঁড়িয়েছিল সমুদ্রের ধারে। তার চুলে হাওয়া দোল খাচ্ছিল। দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলতে হবে। ক্যামেরা তুলে ধরে। আমি ভালো ফটোজেনিক নই। ছবি না, স্মৃতি তুলছি। ক্যামেরা ক্লিকের সাথে সাথেই রাহার হাসি বন্দী হয়ে গেল দেহানের মনে। এরপরই দুজন ভিজে গেল সমুদ্রের পানিতে। উফ, সব ভিজে গেল। ভিজুক না, আমি চাই তোমার প্রতিটা মুহূর্ত আমার সাথে ভিজে থাকুক। তার হাত ধরে। তুমি না এসব কথা শুনলে বুক কাঁপে। সেই কাঁপনটাই ভালোবাসা। তার চোখের দিকে তাকিয়ে সন্ধ্যা নামতেই সমুদ্র তীরে লাইট জ্বলল। তারা দুজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক দোকানের সামনে বসলো। দেহান নারকেলের পানি কিনে আনলো। তুমি এমন ছোটখাটো জিনিস দিয়ে আমাকে খুশি করো? কারণ আমি চাই তোমার খুশিটাই হোক আমার সবচেয়ে বড় সাফল্য। রাত নামার সাথে সাথে তার ফিরে এলো হোটেলে। রুমে ঢুকে রাহাত জানালার পাশে দাঁড়ালো। চাঁদের আলোয় তার মুখ ঝলমল করছিল। দেহান ধীরে ধীরে পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। দেহান, যদি কেউ দেখে ফেলে? এই ঘরে শুধু আমি আর তুমি, বাইরে দুনিয়া যাই বলুক, এখানে শুধু আমাদের ভালোবাসা। জানো, আমি কখনো ভাবিনি এতটা সুখী হব। আর আমি ভেবেছিলাম শুধু একটা জিনিস, কিভাবে তোমাকে সারা জীবন নিজের কাছে রাখবো। রাহা ঘুরে দেহানের বুকে মাথা রাখল। তাদের নিঃশ্বাস মিলেমিশে গেল। চারপাশে শুধু হৃদস্পন্দনের শব্দ। সেই রাত ছিল তাদের জীবনের নতুন গল্পের প্রথম অধ্যায়ে। ভালোবাসা, আদর আর রোমাঞ্চে ভরা। পরের দিন তারা পাহাড় দেখতে গেল। কুয়াশায় ঢাকা পথ, সবুজে ভরা পাহাড় আর পাখির ডাক, সব কিছুতেই একরাশ নতুনত্ব।
রাহা ক্লান্ত হয়ে বসে পড়লে দেহান ব্যাগ থেকে পানি বের করে দিল। বউ মানেই নাকি রাজকন্যা, তাই একটু কষ্ট হলেই বসে পড়তে হয়। আমি কি রাজকন্যা নই? তুমি আমার জীবনের রানী। রাহা হেসে ফেলল আর দেহান তার হাত শক্ত করে ধরল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দুজনে একসাথে ছবি তুলল। এই মুহূর্তটা মনে হয় কখনো ভুলো না। আমি চাই আমাদের প্রতিটা মুহূর্ত এমন হোক, অমলিন। তাদের হানিমুনের প্রতিটি দিন ছিল খুনসুটি, ভালোবাসা আর রোমাঞ্চে ভরা। কখনো সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল, আবার কখনো পাহাড়ের কুয়াশার মতো শান্ত। কিন্তু সব কিছুর উপরে ছিল একটাই প্রতিশ্রুতি, তারা দুজন সারা জীবন একে অপরকে ভালোবাসবে, আঁকড়ে ধরবে আর কখনো ছাড়বে না। সমুদ্রের তীরে অনেক সময় কাটানোর পর এবার দেহান আর রাহা বের হলো লং ড্রাইভে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে সবুজের সমারোহ, বাতাসে হালকা শীতলতা। গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাতাসে ভিজছিল রাহা। এত উচ্ছ্বাস কেন? মনে হচ্ছে গাড়ির সাথে সাথে তোমার মনও উঠছে। উড়বো না? এত সুন্দর পাহাড়, এত মুক্ত বাতাস। আমি তো ভাবছি এই রাস্তা শেষই না হোক। চুল উড়িয়ে। শেষ না হলে কিন্তু তুমি সারা জীবন শুধু আমার সাথে আটকে থাকবে। উফ, তুমি না সব সময় এভাবে খুনসুটি করতেই হয়। তোমার লজ্জাটাই আমার সবচেয়ে বড় আনন্দ। কিছু দূর এগিয়ে তারা থামলো এক পাহাড়ি গ্রামে। সেদিন ছিল স্থানীয় উৎসব। ঢোল, বাঁশি আর গান নাচের ধ্বনি ভেসে আসছিল চারপাশ থেকে। দেহান, দেখছো কি সুন্দর রঙিন পোশাক, কি চমৎকার পরিবেশ। তোমার চোখে বিস্ময় দেখাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য। আহা, সিরিয়াসলি বলছি, আমি এমন কিছু কখনো দেখিনি। হালকা ধাক্কা দিয়ে। তাহলে আজ তোমার জন্য নতুন একটা স্মৃতি তৈরি হলো। গ্রামের মেয়েরা নাচতে শুরু করলো। বৃত্তাকারে দাঁড়িয়ে হাত ধরাধরি করে তাদের নাচ দেখে মুগ্ধ হয়ে গেল রাহা। আহা দেহান, আমি যদি পারতাম এভাবে নাচতে। পারবে না কে বলল? এসো আমার সাথে চলো। হাত বাড়িয়ে। না না, আমি তো কিছুই জানি না, সবাই হাসবে। আমি আছি পাশে, সবাই যদি হাসেও আমি গর্ব করব। তুমি এমন করে বললে তো না করাই যায় না। দেয়ানের হাত ধরে রাহা বৃত্তে ঢুকে গেল। প্রথমে লজ্জা পেল, ধীরে ধীরে তাল মেলাতে লাগলো। দেহান দেখো, আমি পারছি। তুমি শুধু পারছো না, তুমি নাচলে পুরো পৃথিবী আলো ঝলমল হয়ে যায়। এইসব কথা তুমি কিভাবে এত সহজে বলে ফেলো? কারণ প্রতিটা কথাই সত্যি। নাচ শেষে এক বৃদ্ধা এসে রাহার গলায় ফুলের মালা পরিয়ে দিলেন। সুখে থেকো সারা জীবন মা। ধন্যবাদ দাদি। শুনলে তো, শুধু আমি নই, সবাই তোমাকে আশীর্বাদ করছে আমার সাথে থাকার জন্য। রাহার গানে এত ভালোবাসা আমি কখনো পাইনি। আরো অনেক পাবে, আমি প্রতিদিন দেব। এরপর সবাই আগুন জ্বালিয়ে গান ধরল। বাঁশি সুরে ঢোলের তালে গেয়ে উঠল পাহাড়ি গান। হা, কি সুন্দর! আমার মনে হচ্ছে আমি যেন অন্য জগতে এসে পড়েছি। আমি তো প্রতিদিনই অন্য জগতে থাকি তোমার সাথে। উফ, তোমার রোম্যান্সের ওষুধই শেষ হয় না। শেষ হবে কেন? তুমি যতদিন আছো ততদিন চলতেই থাকবে। গ্রামের ছেলেরা দেহানকে গান ধরতে বলল। একটু ইতস্তত করে দেহান সুর তোল। রাহা অবাক হয়ে তাকিয়ে রইল। ওরে বাবা, তুমি তো গানও গাইতে পারো। পারি না, কিন্তু তোমাকে খুশি করার জন্য সব পারি। দেহান, তুমি কেন এমন? আমার মনে হয় আমি কখনো তোমাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারবো না। ধন্যবাদ না, শুধু প্রতিদিন আমার পাশে থেকো, এটাই আমার জন্য যথেষ্ট। রাহার হাত চেপে ধরে আগুনের চারপাশে তারা অনেক রাত পর্যন্ত বসে রইল। রাহার চোখে ঝিকমিক করছিল আগুনের আলো, আর দেহান যেন সেই আলো খুঁজে পাচ্ছিল তার ভবিষ্যতের স্বপ্ন। সন্ধ্যায় তারা হোটেলে ফিরে এলো। রুমের আলো নিভে গেল, শুধু জানালা দিয়ে ঢুকছিল চাঁদের আলো। রাহা বসেছিল চুপচাপ। দেহান তার পাশে এসে বলল, তুমি এত চুপ কেন? শুধু ভাবছি, এত সুখ কি সত্যিই আমার প্রাপ্য? সুখ তোমার অধিকার, আমি শুধু তোমার প্রাপ্যটা তোমার কাছে এনে দিচ্ছি। রাহা চোখ নামিয়ে ফেল, ঠোঁটে লাজুক হাসি ফুটল। এরপর ধীরে ধীরে দেহানের দিকে এগিয়ে এলো। সেই রাত ছিল তাদের জীবনের আরেকটা অমিল অধ্যায়, ভালোবাসা, আদর আর রোমাঞ্চে ভরা। হানিমুনের দিনগুলো কেটে যাচ্ছিল যেন স্বপ্নের ভেতরে ভেসে থাকা। কখনো সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল, কখনো পাহাড়ের কুয়াশার মতো শান্ত। কিন্তু সব কিছুর উপরে ছিল একটাই প্রতিশ্রুতি, তারা দুজন সারা জীবন একে অপরকে ভালোবাসবে, আঁকড়ে ধরবে আর কখনো আলাদা হবে না। কয়েকদিন যেন উড়ে গেল,
সমুদ্র, পাহাড়, নদী প্রতিটি জায়গায় হয়ে উঠেছিল তাদের ভালোবাসার সাক্ষী। প্রতিটি সকাল শুরু হতো নতুন খুনসুটি দিয়ে, আর প্রতিটি রাত শেষ হতো চাঁদের আলোয় গাঢ় হয়ে ওঠার রোমাঞ্চে। এবার তারা ঠিক করলো আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখবে, যেখানে কেবল প্রকৃতি নয়, তাদের দুজনের গল্প লেখা থাকবে। ট্রেন থেকে নেমে তারা এবার বাসে উঠল পাহাড়ি শহরের পথে। রাস্তা বেয়ে উপরে উঠতে উঠতে রাহার চোখে বিস্ময় জমতে লাগলো। সবুজে ভরা পাহাড়, ঝর্ণা বেয়ে নেমে আসা সাদা পানি, আর আকাশে ভেসে বেড়ানো মেঘ যেন তাদের হাতছানি দিচ্ছিল। রেহান, দেখো না, মনে হচ্ছে যেন আমরা স্বপ্নের ভেতরে ঢুকে গেছি। স্বপ্নের ভেতরই তো আছি, তবে সেটা আমার স্বপ্ন, যেখানে তুমি আছো। তুমি না কথার জাদুকর। আর তুমি সেই জাদুর রানী। বাসটা যখন পাহাড়ি শহরে পৌঁছালো তখন বিকেল হয়ে এসেছে। তারা একটা ছোট্ট কটেজে উঠল। কাঠের তৈরি ঘর, জানালার পাশে লতানো ফুল, আর দূর পাহাড়ের চূড়ায় সূর্যের লাল আভা, সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হলো। এখানে যেন সময় থমকে গেছে। জানালার পাশে দাঁড়িয়ে যদি সময় থেমে যেত, আমি চাইতাম এই মুহূর্তেই থেমে যায়। রাহা কিছু বলল না, শুধু মৃদু হেসে তার কাঁধে মাথা রাখলো। দেহান আলতো করে তার হাত ধরলো, আর দুজন চুপচাপ সূর্যাস্ত দেখতে লাগলো। রাতে খাবারের পর তারা বের হলো কটেজের বারান্দায়। আকাশ ভর্তি তারা, চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরের ঝর্ণার শব্দ শোনা যাচ্ছিল। জানো, ছোটবেলা থেকে আমি ভেবেছি যদি অন্য কাউকে ভালোবাসি তবে তাকে এমন জায়গায় আনবো যেখানে শুধু শান্তি থাকবে। আজ মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর আমি ভেবেছিলাম আমি যদি কাউকে ভালোবাসি তবে তার পাশে দাঁড়ালেই পৃথিবীর যে কোনো জায়গা সুন্দর হয়ে যাবে। তাহলে আমাদের স্বপ্নগুলো একসাথে মিলেই গেছে। ঠিক। আস্তে রাহার হাত চেপে ধরে তারা বারান্দায় বসে একে অপরের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। কখন যে রাত গভীর হলো তারা টেরই পেল না। পরের দিন সকালে তারা বের হলো ঝর্ণার পথে। সরু রাস্তা, দুপাশে সবুজ, আর মাঝে মাঝে কুয়াশার পর্দা। রাহা একটু হাঁপিয়ে উঠেছিল। দেহান তার হাত শক্ত করে ধরে রাখলো। এতটা হাঁটতে হবে জানলে জুতো বদলাতাম। ঠিক আছে, ক্লান্ত হলে আমি কাঁধে তুলে নেব। তুমি পারবে নাকি? চেষ্টা করলে সবই পারা যায়। রাহা হেসে ফেল। একটু পরে সত্যি যখন হাঁপিয়ে গেল, দেহান আলতো করে তাকে কাঁধে তুলে নিল। রাহা লজ্জা পেয়ে তার কাঁধে মাথা লুকিয়ে ফেল। নামাও নামাও, কেউ দেখে ফেলবে। দেখুক না, সবাই জানুক আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর ভার আমি বহন করছি। রাহার গাল লাল হয়ে উঠল। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল ঝর্ণার ধারে। বিশাল পাথরের বুক চিরে সাদা পানি নিচে পড়ছে, চারপাশে রংধনুর মতো রং ছড়িয়ে দিচ্ছে। রাহা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। কেউ দেখবে? দেহান, এত সুন্দর দৃশ্য আমি জীবনে দেখিনি। আমি কিন্তু তোমার দিকে তাকিয়েই বলছি একটা কথা। তার চোখের দিকে তাকিয়ে দুজন হাত ধরে বসে রইল, যেন সময়ও থমকে গেছে। ঝর্ণার গর্জনের মাঝে তাদের নিঃশ্বাস আর মনের কথা মিশে যাচ্ছিল। সন্ধ্যায় তারা আবার কটেজে ফিরল। ঘরে ঢুকতেই রাহা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। ধ্যান পাশে বসে তার চুলে হাত বুলিয়ে দিল। খুব ক্লান্ত হয়ে গেছো? তবে মনের ভেতরে অদ্ভুত শান্তি আছে। সেই শান্তিটাই আমি তোমাকে সারা জীবন দিতে চাই। রাহা ধীরে ধীরে চোখ বন্ধ করল। দেহানের হাত শক্ত করে ধরে। সেই রাতটা ছিল নিঃশব্দে ভরা, কিন্তু নিঃশব্দের ভেতরও ছিল হাজারো অপ্রকাশিত ভালোবাসা। এরপরে দিনগুলোতে তারা আরও অনেক জায়গা ঘুরল, কখনো চা বাগান, কখনো নদীর ধারে ছোট্ট নৌকায় ভ্রমণ। প্রতিটি মুহূর্তেই নতুন নতুন স্মৃতি তৈরি হচ্ছিল। একদিন সন্ধ্যায় তারা বসেছিল নদীর ধারে। নৌকা ভেসে যাচ্ছে, আকাশে নীলচে আলো। রাহা হঠাৎ দেহানের কাঁধে মাথা রেখে বলল, জানো, আমার মনে হয় এই হানিমুন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে থাকবে। আমি চাই প্রতিটি দিনই এমন থাকুক যেন আমাদের সংসার শুধু সুখে ভরে যায়। সংসার মানেই তো শুধু সুখ নয়, কষ্টও থাকবে। আমি চাই কষ্টগুলো তোমার সাথে ভাগাভাগি করতে। একসাথে থাকলে কষ্ট সহজ হয়ে যায়। রাহা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। চোখের ভেতর ভেসে উঠল অদ্ভুত দৃঢ়তা, যেন বুঝে গেল এই মানুষটা তার হাত ছেড়ে কোনোদিন বাঁচতে পারবে না। রাতে হোটেলে ফিরে আবার শুরু হলো তাদের খুনসুটি। রাহা আর চোখে তাকাচ্ছিল, আর দেহান ইচ্ছে করে মজা করছিল। এত চুপ করে আছো কেন? তুমি সব সময় এত আদিক্ষেতা করো কেন? কারণ তোমাকে ছাড়া আমি কিছুই নই।
তুমি একদিন আমাকে পাগল করে দেবে। আমি চাই তুমি শুধু আমার জন্যই পাগল হও। তাদের ভালোবাসা খুনসুটি মিলেমিশে তৈরি করছিল এক নতুন সংসারের স্বপ্ন। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল, আর প্রতিটি দিনেই তারা আরও কাছাকাছি হচ্ছিল। হানিমুন শেষে বাড়ি ফেরার সময় দুজনের মনেই একটু খচখচ করছিল। এতদিনে একসাথে কাটানো মুহূর্তগুলো এখন শুধু স্মৃতি হয়ে যাবে। সামনে অপেক্ষা করছে বাস্তবতার জীবন, কাজ, দায়িত্ব আর ব্যস্ততা। কিন্তু তাদের চোখে ভয় ছিল না, বরং ছিল একরাশ আত্মবিশ্বাস। তারা একসাথে আছে, তাই সব কিছু সহজ হয়ে যাবে। হানিমুন শেষে বাড়ি ফিরে ধ্যান আর রাহা নতুন জীবনের বাস্তবতার মুখোমুখি হলো। তবে শুধু দায়িত্ব নয়, তাদের চারপাশে ছিল পরিবার আর বন্ধুত্বের উষ্ণ ভালোবাসা। সংসারের প্রথম দিনগুলোই সেই সবার উপস্থিতি হয়ে উঠল অনেক স্মৃতির জন্মদাতা। সকালে আয়ুষী রান্নাঘরে দৌড়ে এলো। ভাবি, আজ তো প্রথম রান্না তোমার, কি বানাচ্ছো? শ্বশুর বাড়িতে প্রথম রান্না মানেই মিষ্টি, আমি ক্ষীর বানাচ্ছি। উফ, তাহলে আমি প্রথমেই খেয়ে নিব, তাই না? একদম না, আমি ছাড়া কেউ আগে খেতে পারবে না। পিছন থেকে এসে আহা, সব কিছুতেই তুমি প্রথম। রান্নাঘরে হেসে খেলে ভরা মুহূর্ত দেখে মা হাসি মুখে এগিয়ে এলেন। আমার ছেলে মেয়েরা একসাথে হাসি খুশি থাকলে আমার আর কিছু চাই না। মা, আশা করি আমার রান্না খেয়ে আপনি খুশি হবেন। শুধু খুশি নই, গর্ব হবে। তুমি এই ঘরের বউ হয়ে এসেছো, এটাই আমার আনন্দ। দুপুরে খাবারে যখন সবাই বসলো, তখন পরিবেশ যেন উৎসবের মতো হয়ে উঠল। রাহার ক্ষীর খেয়ে সবাই প্রশংসায় ভরিয়ে দিল। রায়া, তুমি এই সংসারে এসেছো বলে আমরা সত্যি ভাগ্যবান। বাবা, ভাগ্যবান তো আমি। সবাই হেসে উঠল। কয়েকদিন পর বন্ধুদের জমায়েত হলো নতুন সংসারকে ঘিরে। দেহানের বন্ধু রাফি, নাফিস আর শামীম এলো প্রথমে দেখা করতে। রাহার বান্ধবী মিতু আর সাইমাও এসে হাজির। কি দোস্ত, বউ পাওয়ার পর আমাদের ভুলে গেছো নাকি? দেহানকে খোঁচা দিয়ে একদম না, তোমাদের তো আমার সুখের অংশ হতে হবে। কেমন লাগছে দেহানের সংসার? রাহার দিকে তাকিয়ে ভালোই লাগছে, তবে এখনো নতুন নতুন লাগছে সবকিছু। আচ্ছা দেহান, তুমি কিন্তু ভাগ্যবান। রায়ার মতো মিষ্টি মেয়ে সবাই পায় না। ভাগ্যবান না, বরং রায়ারের বিপদে পড়া উচিত ছিল। সবাই একসাথে হেসে উঠল। খাওয়া দাওয়া, আড্ডা আর পুরনো গল্পে ভরে উঠল সন্ধ্যা। রাহার দূরত্ব দেহানের বন্ধুদের সঙ্গে মিশে গেল, আর দেহানও রাহার বান্ধবীদের দেখে খুশি হলো। রাতে রাহা বারান্দায় দাঁড়িয়েছিল, চাঁদের আলোয় মুখ ভেসে উঠছিল। দেহান এসে পাশে দাঁড়ালো। কি ভাবছো? আজ সবাই এত ভালোবাসা দিল, মনে হচ্ছে আমি সত্যি এক নতুন পরিবার পেয়েছি। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, মন থেকেও গড়ে ওঠে। আমি চাই তুমি প্রতিদিন এভাবে নিরাপদ অনুভব করো। আর তুমি? আমি শুধু চাই তোমাকে আঁকড়ে ধরে রাখতে। তুমি কি সত্যি সবসময় আমার পাশে থাকবে? প্রতিজ্ঞা করছি, ভালো কিংবা মন্দ সবকিছুর মধ্যে আমি তোমার হাত ছাড়বো না। রাহার চোখে জল চলে এলো, কিন্তু সেটা সুখের জল। ধ্যান আলতো করে তার অশ্রু মুছে দিল। পরে শব্দে হলো ধ্যান আর রাহার ঘরোয়া পার্টি। প্রতিবেশীরা এলো, আত্মীয় এলো, ঘর জুড়ে আরও কোলাহল। রাহা, তোমাকে একেবারে রাজকন্যার মতো লাগছে। আপনি বেশি প্রশংসা করছেন। না না, ভাবি আসলেই সুন্দর, তবে আমাকে ভুলে গেলে কিন্তু চলবে না। আয়ুষী তো রাগ করলে বিপদে পড়বো। সেই রাতে যখন সবাই চলে গেল, রাহা ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। ধ্যান তার পাশে বসলো। ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ, তবে মনটা ভরে গেছে। সবাই এত খুশি, এত ভালোবাসা, মনে হচ্ছে আমি সত্যিই ভাগ্যবতী। ভাগ্যবান আমি, কারণ তোমাকে পেয়েছি। তাদের চোখে তখন এক অদ্ভুত আলো। নতুন সংসারের দায়িত্ব, পরিবার আর বন্ধুদের উপস্থিতি, সব কিছু মিলে তৈরি হচ্ছিল এক নতুন গল্পের সূচনা। দিনগুলো কেটে যাচ্ছিল, কখনো ছোটোখাটো খুনসুটি, কখনো আবার গভীর আলাপ, কিন্তু প্রতিটি মুহূর্তে তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়ে উঠছিল। পরিবার, বন্ধু আর আত্মীয়র ভালোবাসায় ধ্যান আর রাহার সংসার ভরে উঠল সুখের আরেক নাম। হানিমুন আর সংসারের প্রথম ব্যস্ত দিনগুলো কাটিয়ে ধ্যান আর রাহা ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছিল তাদের নতুন জীবন। সকালবেলা চায়ের সাথে আলাপ, দুপুরে একসাথে খাওয়া, সন্ধ্যায় আড্ডা, সব কিছুতে যেন
জমে উঠছিল মিষ্টির সংসার। তবে সংসার মানে শুধু দুজনের গল্প নয়, বরং পরিবার আর বন্ধুদের হাসি আনন্দে সেই জীবন পূর্ণতা পায়। সকালে ঘুম ভাঙল ধ্যানের আলস্য ভরা হাইয়ের শব্দে। রাহা তখন রান্নাঘরে ব্যস্ত, আয়ুষী সেখানে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। ভাবি, তুমি এত সকালে উঠে রান্না শুরু করলে কেন? তুমি তো এখনো নতুন বউ, কিছুদিন আরামে থাকতে পারতে। সংসার মানেই তো দায়িত্ব, আর সবাই যদি আমার হাতের রান্না খেয়ে খুশি হয় তার চেয়ে বড় আনন্দ আর কি। কিন্তু তুমি সবকিছু একাই করতে চাও কেন? আমি তো আছি। তুমি দেখলে তারও সহজ হয়। তুমি আমার ছোট বোন। ওদিকে দেহান রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছিল। আয়ুষী, তুমি ভাবিকে সাহায্য করছো নাকি বিরক্ত করছো? আহা ভাইয়া, আমি তো একদম সহকারী শেফ। সবাই হেসে উঠল। দুপুরে পরিবার একসাথে বসলো খাবার টেবিলে। মেয়ের মতো বউ পেলাম, এটাই আমার সৌভাগ্য। সংসারে হাসি আনন্দ থাকলেই সব ঝামেলা দূর থাকে। বাবা, আমরা চেষ্টা করবো আপনাদের সবসময় খুশি রাখতে। আমি এই বাড়ির মেয়ের মতো থাকতে চাই, বউ নয় শুধু। তাহলে আমি কি হব? তুমি তো সব সময় আমার ছোট বোন থাকবে। টেবিলের চারপাশে হাসি আনন্দে ভরে উঠল। সংসারের প্রতিটি দিন যেন উৎসবে ভরে যাচ্ছিল। কয়েকদিন পর হলো সপ্তাহান্ত। সবাই ঠিক করলো বন্ধুদের নিয়ে একসাথে ছোট্ট একটা আয়োজন করা হবে। সেই সন্ধ্যায় বসার ঘরে জড় হলো দেহানের বন্ধু রাফি, নাফিসার শামীম, রাহার বান্ধবী মিতু আর সাইমাও এলো। তো দোস্ত, বউ পাওয়ার পর তো একবারে আড়ালে চলে গেছিস। দেহানকে খোঁচা দিয়ে। আড়ালে না, সংসারের আলোয় আছি। আমরা তোকে চিনতাম সিঙ্গেল প্লেয়ার হিসেবে, এখন দেখি ডাবল প্লেয়ার হয়ে গেছিস। আরে, ও এখন সংসারের ক্যাপ্টেন। সবাই হেসে উঠল। রাহার বান্ধবী মিতু রাহার কাছে এগিয়ে। কেমন আছিস তুই? সংসারের শুরুটা কেমন লাগছে? রাহাকে উদ্দেশ্য করে। খুব ভালো, তবে সবকিছুই নতুন, শেখার মতো অনেক কিছু আছে। দেহান ভাগ্যবান তুই আছিস বলে। ভাগ্যবান না, ও তো গোল্ডেন টিকিট পেয়েছে। সবাই লুটোপুটি খাচ্ছিল আর সে এসে খাবার পরিবেশন করছিল। এত হাসাহাসি হয়েছে, খাবার না খেয়ে কি শুধু আড্ডাই দিবে নাকি? আরে আয়ুষী, তুই তো আসল হোস্ট। আমি না, ভাবি হোস্ট, আমি শুধু অ্যাসিস্ট্যান্ট। সন্ধ্যা জমে উঠল হাসি, খাওয়া আর আড্ডায়। নতুন সংসার মানে শুধু দায়িত্ব নয়, বন্ধুদের হাসি ঠাট্টাও সেই সংসারের রং আরও গাঢ় করে তোলে। রাতের আড্ডা শেষে সবাই চলে গেল। রাহা আর দেহান বারান্দায় দাঁড়িয়েছিল। তোমার বন্ধুরা অনেক মজার, আমি একদম অস্বস্তি পাইনি। আমি জানতাম তুমি সহজেই সবার সঙ্গে মিশে যাবে। আমার মনে হচ্ছে আমি শুধু তোমার স্ত্রী নই, তোমার বন্ধুদেরও বন্ধু হয়ে গেছি। সেটাই তো চাই। আমি চাই আমার সব সম্পর্ক তোমার সঙ্গে মিশে যাক। রাহা আলতো করে মাথা রাখলো দেহানের কাঁধে। নতুন সংসারের ব্যস্ততার মাঝেও এই ছোট্ট মুহূর্তগুলোই তাদের কাছে ছিল সবচেয়ে মূল্যবান। পরের দিন সকালে দেহানের অফিসে যোগ দেওয়ার প্রস্তুতি চলছিল। আয়ুষী দৌড়ে এসে বলল, ভাইয়া আজকে প্রথম অফিসে যাচ্ছ, তাই তোমার টাই আমি বেঁধে দিব। তুই টাই বাঁধতে জানিস নাকি? জানি না, কিন্তু শিখে নিয়েছি ইউটিউব দেখে। তুমি জানো না, আমিও শিখেছি, আমি কিন্তু প্রথমে ট্রাই করব। দুজনের টাই ধরতে গিয়ে হেসে উঠল। দেহান দাঁড়িয়ে রইল আর রাহা মন দিয়ে টাই বাঁধতে লাগলো। ঠিক হলো তো? একেবারে পারফেক্ট। তুমি থাকলে আমার সবকিছুই ঠিকঠাক হয়ে যায়। আহা, আমার শেখার কোনো দরকারই হলো না। না না, তুইও শিখে রাখ, কালকে আমার টাই তুই বাঁধবি। সকালের হাসি আর উচ্ছ্বাসে ভরে উঠল দেহানের প্রথম কর্মদিবসের শুরু। দুপুরে অফিসে দেহান কাজের ফাঁকে রাহাকে ফোন করলো। কি করছো? তোমার জন্য লাঞ্চ রেডি করেছি, কিন্তু তুমি তো খেতে আসোনি। অফিসে ব্যস্ত ছিলাম, তবে মনে হচ্ছে তোমার হাতের খাবার না খেলে আজকের দিনটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি বাসায় রেখেছি, ফিরে খেতে হবে। প্রতিদিনই তো তোমার রান্না খেয়ে বাঁচতে চাই। অফিসের ব্যস্ততার মাঝেও এই সংক্ষিপ্ত আলাপ দেহানের মন হালকা করে দিল। সন্ধ্যায় দেহান ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। রাহা দরজা খুলে দাঁড়িয়েছিল। কেমন গেল প্রথম দিন? ব্যস্ত, ক্লান্তিকর, তবে তোমার মুখ দেখেই সবকিছু মিটে গেল। আজ থেকে তো শুরু হলো তোমার আসল পথ চলা। হ্যাঁ বাবা, কাজের সঙ্গে সঙ্গে সংসারও সামলাতে হবে। পাশ থেকে, তবে একসাথে থাকলে সব সহজ হয়ে যায়। দেহান রাহার দিকে তাকালো, চোখের ভাষা যেন বলল, আমি আছি,
সব সময় থাকবো। কয়েকদিন পর আবার হলো ছোট্ট পারিবারিক ভ্রমণ। সবাই মিলে কাছে পার্কে গেল। হাসি, আড্ডা, খাওয়া দাওয়া ভরে উঠল দিন। দোস্ত, এখন তো তোর পুরো লাইফ ফ্যামিলি মুড। দিয়ানকে খোঁচা দিয়ে, হ্যাঁ, আর আমি এই মোডেই সুখে আছি। তুই আসার পর দেহান একদম বদলে গেছে। বদলেছে না, ও এখন পূর্ণ হয়েছে। বন্ধুদের কথা শুনে রাহা শুধু মুচকি হেসে তাকিয়ে রইল ধ্যানের দিকে। তার চোখ তখন ঝলমল করছিল একটাই সত্য, সে আর একা নয়, বরং এক বিশাল পরিবারের অংশ। সংসারের প্রতিটি দিন প্রতিটি রঙে ভরে উঠছিল। পরিবার, বন্ধু আর আত্মীয়দের উচ্ছ্বাস, হাসি আর ভালোবাসা দিয়ে দেহান আর রাহার জীবনের ভিত্তি শক্ত করে তুলছিল। তারা বুঝে গেল, জীবন যত ব্যস্তই হোক, একে অপরকে আর প্রিয়জনদের সাথে থাকলেই সেটাই হয়ে ওঠে সত্যিকারের সুখ। পারিবারিক ভ্রমণের দিন শেষ হয়ে এলো, সেই আনন্দে যেন সবার মনে রয়ে গেল। তবে আনন্দের পাশাপাশি সংসারে শুরু হলো নতুন নতুন অভিজ্ঞতা, দায়িত্ব, ভালোবাসা, অভিমান, খুনসুটি, সব কিছু মিলে তৈরি হচ্ছিল এক রঙিন ক্যানভাস। সন্ধ্যা নামতে বাড়ি ভরে উঠল অতিথির কোলাহলে। হঠাৎ করে আত্মীয় স্বজনের কয়েকজন চলে এসেছিল নতুন সংসার দেখতে। হা, আমাদের ছোট দেহান এখন সংসারী হয়ে গেছে। বৌমা তো একেবারে পরীর মতো। আপনারা এমন বলে লজ্জা পাই। লজ্জা পাওয়ার কিছু নেই মা, বউ যদি এমন হয় তাহলে তো সংসার আলোকিত হবেই। তাহলে তো আমি আসলেই লটারি জিতেছি। দেহানের কথা শুনে সবাই হেসে উঠল। আর ভাইয়া, লটারি পেলে তো কিছু ভাগ দিতে হয়। তুই তো সবচেয়ে বড় ভাগ পাচ্ছিস, ভাবি তোর সাথেই তো সব শেয়ার করে। সেটা সত্যি, তবে আমাকে শপিং করাতে ভুললে কিন্তু খবর আছে। ওটা জমে উঠল। রাহা একে একে সবার হাতে খাবার তুলে দিচ্ছিল। তার যত্ন দেখে সবাই মুগ্ধ হলো। তুই এই সংসারে আসলেই আশীর্বাদ হয়ে এসেছিস। আমি তো আগেই বলেছি আমি মেয়ের মতো বউ পেয়েছি। অতিথিরা চলে যাওয়ার পর রাতটা কাটল গল্পে গল্পে। সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। দেহান আর রাহা বারান্দায় বসে রইল। চাঁদের আলোয় এক অদ্ভুত নীরবতা। হাত আজ সবাই এত প্রশংসা করলো, আমার ভয় লাগছে। ভয় কিসের? যদি আমি সবার প্রত্যাশা পূরণ করতে না পারি? প্রত্যাশা পূরণ করার জন্য তোমাকে একা চেষ্টা করতে হবে না, আমি আছি, আমরা একসাথে পারবো। তোমার কথায় আমি ভরসা পাই। ভরসা রাখো, আমি কখনো তোমাকে হতাশ করব না। সেই রাতে তাদের চোখের ভাষায় গড়ে উঠল এক অদ্ভুত প্রতিজ্ঞা, যতই ঝড় আসুক তারা একসাথে পথ চলবে। পরের দিন সকালে বাড়িতে ছোট্ট একটা ঝামেলা হলো। আয়ুষী পড়তে যাচ্ছিল, কিন্তু তার বই খুঁজে পাচ্ছিল না। আমার বইটা কে সরিয়েছে? আমি তো টেবিলে রেখেছিলাম। হয়তো তুই কালকে কোথাও ভুলে রেখেছিস। না ভাইয়া, আমি খুব বুঝিয়ে রাখি। আয়ুষী, রাগ করো না, চলো আমরা একসাথে খুঁজে দেখি। দুজনেই ঘর তোলপাড় করে বই খুঁজতে লাগলো। হঠাৎ দেখা গেল বইটা সোফার নিচে গড়িয়ে আছে। এভাবে এখানে এলো কিভাবে? নিশ্চয়ই বইটা রাতে হেঁটে এসে এখানে শুয়ে পড়েছে। ভাইয়া, তুমি আমাকে সবসময় বোকা বানাও। আসলে বইটা হয়তো তোমার পরীক্ষার ভয়ে লুকিয়েছিল। হঠাৎ দেখা গেল বইটা সোফার নিচে পড়ে গেছে। সেই ছোট্ট ঝামেলা শেষ হয়ে গেল হাসিতে। সংসারে মিষ্টি টুকরো ঝগড়াগুলোই আসলে আরও ঘনিষ্ঠ করে তুলছিল সবাইকে। কয়েকদিন পর এলো এক বিশেষ দিন, তাহার জন্মদিন। দেহান চেয়েছিল তাকে একেবারে চমকে দিতে। পুরো পরিবার আর বন্ধুদের সাথে গোপনে পরিকল্পনা চলছিল। রাত 12টার ঘন্টা বাজতেই হঠাৎ করে ঘরের আলো নিভে গেল। রাহা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ চারপাশে কেকের মোমবাতি আলো জ্বলে উঠল। সবাই একসাথে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে রাহা। এ কি, তোমরা সবাই? এটা শুধু তোমার জন্য। ভাবি, আমরা সবাই মিলে প্ল্যান করেছি। আমি কেক এনেছি। আমি সাজসজ্জার দায়িত্বে। আর গান গাইতে আমি মাস্টার। কেমন লাগছে আমাদের সারপ্রাইজ? আমি সত্যিই জানতাম না এতটা ভালোবাসা পাবো। এখন তাহলে মোমবাতি নিভিয়ে দাও। কেক এগিয়ে দিয়ে রাহা চোখ বন্ধ করে নিভিয়ে দিল মোমবাতি। তার মনে শুধু একটাই প্রার্থনা, এই সংসার যেন সবসময় এমন হাসি আনন্দে ভরে থাকে। সবাই মিলে কেক খেতে খেতে মজা করছিল। দোস্ত, এখন আমাদেরও ভাগ দিতে হবে। অবশ্যই, তবে প্রথম কেকের টুকরো রায়ার জন্য। না, আমি প্রথম টুকরো খাওয়াবো দেহানকে। ছোট্ট কেকের আসরে জমে উঠল হাসি, ঠাট্টা, ভালোবাসা আর বন্ধুত্বের উষ্ণতা।
জন্মদিন শেষে রাত গভীর হলো, সবাই চলে গেল। রাহা একা বসেছিল বারান্দায়। দেহান এসে পাশে বসলো। কেমন লাগলো সারপ্রাইজ? মনে হলো আমি সত্যিই ভাগ্যবতী, সবাই এত ভালোবাসে আমাকে। কারণ তুমি সবার প্রাপ্য হয়ে উঠেছ। আমি শুধু চাই এই সংসার সবসময় এভাবেই থাকুক। থাকবে, যতদিন আমি আছি ততদিন কোনো অভাব হবে না। চাঁদের আলোয় তাদের প্রতিশ্রুতি যেন আরও দৃঢ় হয়ে উঠল। কয়েক সপ্তাহ পর এলো নতুন চ্যালেঞ্জ। দেয়ানের অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ছিল। সে খুবই নার্ভাস হয়ে পড়েছিল। এত টেনশন করছো কেন? সকালে নাস্তা দিতে দিতে আজকের প্রেজেন্টেশনে ভুল হলে অনেক ক্ষতি হবে। তুমি তো সব সময় পারফেক্ট, আমি জানি তুমি পারবে। হ্যাঁ বাবা, ভয় পেলে হবে না, নিজের ওপর বিশ্বাস রাখো। ভাইয়া, যদি টেনশন হয় তাহলে আগে একটা চকলেট খেয়ে নাও। আরুষের কথায় সবাই হেসে উঠল। তুই তো একদম ডাক্তার হয়ে গেছিস। পরিবারের ভালোবাসা দেহানকে নতুন সাহস দিল। অফিসে গিয়ে সে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন করলো। ফলাফল এত ভালো হলো যে বস নিজে তাকে প্রশংসা করলো। সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেহান সবাইকে সুখবর দিল। আমি সফল হয়েছি, বস আমাকে ধন্যবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার ছেলে পারবে। এই তো শুধু শুরু, সামনে আরও অনেক দূর যেতে হবে। আমি তো বলেছিলাম তুমি পারবে। এখন কি চকলেটের ক্রেভিং আমায় দেবে না? সবাই হাসিতে মেতে উঠল। সেই হাসি, সেই সাফল্য আর ভালোবাসায় যেন সংসারকে আরও দৃঢ় করে তুলছিল। রাত গভীর হলো। দেহান আর রাহা শুয়ে গল্প করছিল। আজকের দিনটা প্রমাণ করলো সংসারে শুধু দুজন নয়, পুরো পরিবার একসাথে থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। হ্যাঁ, পরিবারই হলো আসল শক্তি। আর সেই শক্তির মাঝেই লুকিয়ে আছে ভালোবাসা। আর আমি প্রতিদিন তোমাকে সেই ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। তাদের মনের ভেতরে জমে উঠছিল অদ্ভুত শান্তি। সংসারের ছোট ছোট মুহূর্তগুলোই তাদের কাছে হয়ে উঠছিল সবচেয়ে বড় সম্পদ। সংসারের প্রথম কয়েকটা সপ্তাহ পার হয়ে গেছে। ধ্যান আর রাহার ভালোবাসায় যেন প্রতিদিনই নতুন রং যোগ হচ্ছে। কখনো তারা মিষ্টি খুনসুটি করে, কখনোই অকারণে রাগ অভিমান, আবার মুহূর্তে মিলে গিয়ে আদরে ভরে ওঠে তাদের ছোট্ট জগৎ। সন্ধ্যার পর বারান্দায় বসেছিল দুজন। আকাশ ভরা তারা, হালকা বাতাস বইছে। রাহার মাথার চুল উড়ে এসে দেহানের মুখে লাগছিল। তোমার এই চুলগুলো মনে হয় ইচ্ছে করেই আমাকে বিরক্ত করতে আসে। চুল সরিয়ে দিয়ে বিরক্ত নয়, পরীক্ষা নিতে আসে তুমি কতটা সহ্য করতে পারো। আমি তো অনেক কিছু সহ্য করি, যেমন তুমি আমার পাশে থেকেও মাঝে মাঝে এমন করে দুষ্টুমি করো যে আমাকে জ্বালিয়ে দাও। ও মা, আমি আবার জ্বালাই নাকি? হ্যাঁ, তবে সেই আগুনে আমি পুড়তে চাই। রাহা হেসে আলতো করে দেহানের হাতে চাপ দিল। চোখে মুখে খুনসুটি আর ভালোবাসার মিশ্রণ। তুমি না একেবারে সিনেমার ডায়লগ মারো। সিনেমা নয়, এটা আমার হৃদয়ের ডায়লগ। কথার মাঝেই রাহা হঠাৎ করে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। দেখো কতগুলো তারা জ্বলছে। আমার ইচ্ছে করছে আমরা যদি একদিন গ্রামের আকাশের নিচে বসে থাকতাম, কোনো আলো নই, শুধু আকাশ আর তারা। তুমি চাইলে হবেই, আমরা খুব শিগগিরই কোথাও বেড়াতে যাব। হঠাৎ রাহার এরকম আদুরে ভঙ্গিতে দেহানের কাঁধে মাথা রাখলো। যেন তোমাকে না এক মুহূর্তের জন্য দূরে রাখতে ইচ্ছে করছে না। মনে হয় তুমি যদি আমার চোখের সামনে না থাকো আমি অস্থির হয়ে যাব। আমি তো আছি সবসময়, তোমার সামনে, তোমার পাশে, তোমার ভেতরে। রাহা লজ্জায় চোখ নামিয়ে নিল। সে শুধু দেহানের হাত শক্ত করে ধরল। পরদিন সকালে ছোট খুনসুটি দিয়ে শুরু হলো তাদের দিন। রাহা রান্নাঘরে ব্যস্ত, আর দেহান চুপি চুপি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। ইস, তুমি এভাবে বারবার ভয় পাও কেন? ভয় পাওয়ানো নয়, আমি চাই তোমার সাথে সকালটা এভাবেই শুরু হোক। আচ্ছা, আমায় রান্না করতে দিচ্ছ না কেন? কারণ তুমি শুধু রান্নাঘরের জন্য না, তুমি আমার পুরো দুনিয়া। রাহা হেসে দেহানের গালে আলতো করে আঙ্গুল ছুঁয়ে দিল। তারপর বলল, তাহলে এই দুনিয়াটা একটু অপেক্ষা করুক, আমি রান্না শেষ করি। ঠিক আছে, তবে শর্ত, রান্না শেষ হলে তুমি আমার কাছে আসবে। কথা দিলাম। দুপুরের পর আয়ুষী ঘরে ঢুকে দেখল দেয়ান আর রাহা সোফায় বসে গল্প করছে। ওরে বাবা, তোমরা দুজন যে একদম রোমান্টিক সিরিয়াল বানাচ্ছ। তুই এসে মুডটা নষ্ট করে দিলি। না না, ও আসুক। আমাদের সুখে যদি ভাগ নিতে চায় তাতে অসুবিধা কি? ভাগ চাইবো তো বটেই,
তবে সুখের সাথে যদি একটু আইসক্রিম মিশে যায় মন্দ হবে না। সবাই হেসে উঠল। দিহান বলল, ঠিক আছে, আজ সন্ধ্যায় সবাইকে নিয়ে আইসক্রিম খেতে যাব। ইয়েস। তোমরা না সত্যি একেবারে ছোটদের মতো। আমি তো ছোট হয়েছি তোমার ভালোবাসায়। রাহাকে উদ্দেশ্য করে। রাহা শুনে মিষ্টি হেসে গাল লাল করে ফেল। সন্ধ্যায় সবাই মিলে বের হলো। বন্ধু রাফি আর মিতু হুট করে যোগ দিল। আইসক্রিম খাওয়ার টেবিলে শুরু হলো দুষ্টামি। দেহান, তুই বউ পেয়ে একেবারে বদলে গেছিস। আগে ছিলি রাফি দেহান, এখন শুধু রাহা দেহান। মানে আমি এখন পূর্ণ। শুনে রাখ, ওই লোকটা কলেজে থাকতেই এত ডায়লগ মারতো, আর সবাই বিরক্ত হতাম। রাহাকে উদ্দেশ্য করে, ভালোই হয়েছে, এখন শুধু আমার জন্য ডায়লগ মারে। আইসক্রিম খাওয়া শেষ হলে দেহান আর রাহা হাঁটতে হাঁটতে সবার থেকে আলাদা হয়ে গেল। জানো, এভাবে একসাথে হাঁটলে মনে হয় পৃথিবীটা আমাদেরই। পৃথিবী না হলেও আমার পুরো জীবন তোমার। রাহা চুপ করে শুধু দেহানের হাতটা শক্ত করে ধরল। তাদের হাঁটার পথে চারপাশের আলো যেন মিলিয়ে গিয়ে শুধু তাদের দুজনকে আলোকিত করছিল। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ার পর দেহান আর রাহা ছাদে উঠল। চারিদিকে নীরবতা, হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে। দেহান, তুমি যদি একদিন আমাকে ছাড়া থাকতে বাধ্য হও। কেন এমন কথা বলছো? না, এমনি ভয় হয়। সুখ যত বাড়ে তার মূল্যও তত ভীতিকর হয়ে ওঠে। শোনো, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। তুমি আমার নিঃশ্বাসের মতো। নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচতে পারে? আলতো করে রাহার মুখ ঘুরিয়ে। রাহার চোখ ভিজে উঠল। সে আলতো করে দেহানের বুকে মাথা রাখলো। প্রতিশ্রুতি দাও, আমরা কখনো আলাদা হব না। প্রতিশ্রুতি নয়, এটা আমার শপথ। যতদিন আমি আছি ততদিন তুমি আমার হৃদয়ের সবচেয়ে নিরাপদ জায়গায় থাকবে। বাতাসে মিলিয়ে গেল তাদের সেই কথাগুলো, আর আকাশে চাঁদ যেন সেই প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল। সময় যেন হুড় হুড় করে এগিয়ে যাচ্ছিল। সংসারের শুরুতে যে দ্বিধা, সংকোচ আর নতুনত্ব ছিল তা এখন অনেকটা আপন হয়ে গেছে। তবে প্রতিদিনই দিহান আর রাহা নতুন করে খুঁজে নিচ্ছিল একে অপরকে। ভালোবাসা আর খুনসুটিতে ভরা দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছে। গল্প ধীরে ধীরে শেষ হতে চলেছে, কিন্তু এই শেষ মানে সমাপ্তি নয়, বরং নতুন এক যাত্রা শুরু। সকালবেলা শীতল বাতাস জানালা দিয়ে ভেসে আসছে। রাহা তখনও আদো ঘুমে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। দেহান উঠে দাঁত মেজে এসে তার দিকে তাকালো। মিষ্টি হাসি দিয়ে আলতো করে ফিস ফিস করলো, জানো, আমি ঠিক করেছি আজকে তোমাকে ঘুম থেকে ডাকবো না। তুমি যতক্ষণ ইচ্ছে ঘুমাও। কিন্তু সে কথার সাথে সাথে রাহা চোখ মেলে তাকালো। তাই নাকি? তাহলে আমার জন্য নাস্তা কে বানাবে? ও, মানে আমি ঘুম ভাঙাতে না চাইলে তুমি জেগে উঠবে? অবশ্যই, তুমি ছাড়া আর কারোর ডাকে আমার ঘুম ভাঙে নাকি? দুজনেই হেসে উঠল। ধ্যান আলতো করে তার নাক টেনে দিল। আউচ! ইস, তুমি না একদম বাচ্চাদের মতো। বাচ্চা হলে তুমি হবে আমার বাচ্চা বউ। না, আমি শুধু তোমার স্ত্রী, আর তোমার বাচ্চামি আমি সামলাবো। দুজনের খুনসুটিতে সকালটা একেবারে অন্যরকম হয়ে উঠল। সকালে নাস্তার টেবিলে সবাই বসেছে। মা দেখছেন রাহার যত্নে বানানো গরম গরম পরোটা আর ডিম। মেয়ে, তুমি এভাবে প্রতিদিন এত কষ্ট করো কেন? কষ্ট কই, এ তো আমার আনন্দ। মা, সত্যি বলছি, ওর রান্না ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। মায়ের দিকে তাকিয়ে, ভাইয়া তুমি একেবারে ভাবি দাস হয়ে গেছো। দাস নয়, প্রেমিক। কথাটা শুনে সবার মুখে হাসি খেলে গেল। দুপুরের পর সবাই একটু বিশ্রামে। ধ্যান বই হাতে নিয়ে বারান্দায় বসেছে। হঠাৎ রাহা এসে পাশে গা ঘেঁষে বসলো। তুমি জানো, আমি তোমার গন্ধটা খুব পছন্দ করি। বইয়ের গন্ধ, তোমার গন্ধ দুটো মিলেমিশে একেবারে অন্যরকম লাগে। আমি তো ভেবেছিলাম শুধু ফুলের গন্ধ মানুষ পছন্দ করে। না, আমি শুধু তোমার গন্ধেই বাঁচতে পারি। ধ্যান অবাক হয়ে তাকালো, তারপর আলতো করে তার কপালে একটা চুমু দিল। তোমাকে ছাড়া কিছুই আমাকে পূর্ণতা দেয় না। প্রতিদিন এমন করে বলো, আমি শুনে শুনে তৃপ্ত হতে চাই। তাদের এই নীরব মুহূর্তগুলো যেন সময়কে থামিয়ে দিল। বিকেলে বন্ধুরা আবার হুট করে হাজির। রাফি, নাফিস, শামীম, সাথে মিতু আর সাইমা। বসার ঘরে শুরু হলো আড্ডা। দোস্ত, তুই তো এখন একদম সংসারী মানুষ। বলতো তোর জীবন কেমন কাটছে এখন? রাহাকে উদ্দেশ্য করে, মিষ্টি, দুষ্টুমি, ঝগড়া আবার মিল, সব মিলিয়ে অনেক সুন্দর। সত্যি বলছি, তোমাদের দেখে মনে হয় প্রেম শুধু শুরুতেই মিষ্টি হয় না, সংসারেও হতে পারে।
দিহান রাহার দিকে তাকে মুচকি হাসল। সেই হাসিতে লুকিয়েছিল তার গভীর ভালোবাসার চাপ। সন্ধ্যা গড়িয়ে রাত, সবাই চলে গেছে, ঘরে নিস্তব্ধতা। রাহা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কি ভাবছো? পেছন থেকে এসে ভাবছি আমি কতটা সৌভাগ্যবান, এত ভালো একটা পরিবার, এত ভালো একজন মানুষ পেয়েছি। আমি সৌভাগ্যবান। তুমি যদি না থাকতে আমি শুধু অর্ধেক মানুষ হয়েই থাকতাম। আলতো করে জড়িয়ে ধরে জানো, মাঝে মাঝে ভয় হয়, এতটা সুখ কি টেকে? টিকে, যতক্ষণ আমরা একে অপরকে ধরে রাখি ততক্ষণ সুখ আমাদের ছুঁয়ে থাকবে। হঠাৎ রাহার চোখ বুজে দেহানের বুকে মাথা রাখলো। বাতাসে মিলিয়ে গেল তাদের হৃদস্পন্দনের সুর। কিছুদিন পর হলো তাদের বিয়ের 1 মাস পূর্তি। বাড়িতে ছোট্ট আয়োজন, কেক, আলো আর হাসিতে ভরে উঠল পুরো পরিবেশ। ভাইয়া, 1 মাসে এত রোম্যান্স করলে 1 বছরে কি করবে? 1 বছরে আমরা পুরো পৃথিবীকে প্রেমে ভরিয়ে দেব। তোমাদের সুখী দেখে আমার মন ভরে যায়। সংসার টিকিয়ে রাখতে ভালোবাসা যেমন দরকার তেমন দায়িত্ব দরকার। তোমরা দুজনেই সেটা পারছো। সবাই করতালিতে মুখরিত হলো। রাহার চোখ নামিয়ে মিষ্টি হাসলো আর দেহান হাত চেপে ধরলো। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রাহা আর দেহান সাথে বসে আছে। চারপাশে নীরবতা, কেবল আকাশে চাঁদের আলো। জানো, আজ মনে হচ্ছে আমি পূর্ণ, আমার আর কোনো চাওয়া নেই। যদি তবু কিছু চাও, শুধু আমাকেই চাইবে। আমি তো তোমাকেই চেয়েছিলাম আর পেয়েছি। তাহলে প্রতিশ্রুতি দাও, আমরা একে অপরকে কখনো ছাড়বো না। প্রতিশ্রুতি দিলাম, এই ভালোবাসাই আমাদের চিরন্তন থাকবে। দুজনেই হাত ধরল শক্ত করে। চাঁদ যেন নীরব সাক্ষী হলো তাদের প্রতিজ্ঞার। এই প্রান্তে এসে স্পষ্ট হলো দিহান আর রাহার গল্প কেবল প্রেমে নয়, এটা দায়িত্ব, পরিবার, বন্ধুত্ব আর বিশ্বাসের গল্প। খুনসুটি, রোমাঞ্চ আর ভালোবাসার ছোঁয়ায় তাদের সংসার হয়ে উঠল পূর্ণতা আর সুখের প্রতিচ্ছবি। তাদের প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো প্রমাণ করে দিল জীবনে আসল আনন্দ লুকিয়ে থাকে সৎ সরল ভালোবাসায়, একে অপরকে আঁকড়ে ধরার দৃঢ়তায়। এবং সেখানেই শেষ হলো দিহান আর রাহার প্রথম অধ্যায়। কিন্তু তাদের ভালোবাসা চলবে অনন্তকাল। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। দিহান আর রাহার সংসার এখন পুরোপুরি ছন্দে বাঁধা। তবে ভালোবাসা যত পূর্ণ হচ্ছিল ততই নতুন লাগছিল তাদের কাছে। সংসার মানে শুধু দায়িত্ব নয়, বরং প্রতিদিন নতুন করে আবিষ্কার করা একজন অন্যজনকে, পরিবারকে। বন্ধুদের সন্ধ্যায় সময় বসার ঘরে সবাই একসাথে বসে আছে। বাবা মা, আয়ুষী, দেহান আর রাহা। টেবিলে চায়ের কাপ। রাহামা, আজ সারাদিন কি করলে? আজ আমি নতুন একটা পদ বানালাম, তবে দেহানকে খাওয়ানোর আগে আমি নিজেই খেয়ে ফেললাম। আরে, আমাকে না দিয়ে নিজেই খেয়ে ফেললে? প্রথমে ভেবেছিলাম তোমাকে দেব, কিন্তু ভয় হচ্ছিল যদি খেয়ে মুখ বাঁকাও। ভাইয়া, তুমি তো বুদ্ধিমতী, আগে নিজে ট্রাই করেছে। সংসার এমন করেই চলে, আগে বুঝে নিতে হয়, তারপর শেয়ার করতে হয়। আরে, এ তো খাবারের কথা। জানো, তুমি না থাকলে আমার জীবন আসলেই ফাঁকা হয়ে যেত। রাহার দিকে তাকে। আচ্ছা, এবারে তো কাব্যে খাওয়া বন্ধ করো, সবাই সামনে বসে আছে। থাক না থাক, ছেলেটা তো বউকে ভালোবাসে, তাতে দোষ কি? বরং ভাইয়া, তুমি সামনে বসে কবিতা শোনাও না ভাবিকে। ওকে, কবিতা শোনানোর চেয়ে আমি ওকে চোখে চোখ রেখে কথা বলতে বেশি পছন্দ করি। পরিবেশটা হঠাৎ নরম হয়ে গেল। সবাই মুচকি হাসলো। পরিবারে যেন ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর বন্ধুদের আনাগোনা রাফি, নাফিস, মিতু আর সাইমা এসে হাজির। দোস্ত, আজ তো মনে হচ্ছে তোমার বাড়ি ক্লাব হয়ে গেছে। হ্যাঁ, আর ক্লাসের প্রেসিডেন্ট হলো দেহান, ভাইস প্রেসিডেন্ট রায়ার। আর তোমরা হবে আমাদের সদস্য। সদস্য হয়ে আমরা কি শুধু চা খাবো? না না, চা না, ভাবির হাতে রান্না। শুনেছি বাহার রান্নায় নাকি দেহান আসক্ত হয়ে গেছে। সেটা সত্যি, তবে রান্না না, আমি আসক্ত রাধুনির প্রতি। আহা, প্রেমিক দম্পতি দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে একটু ঝগড়া করো না? করি তো, তবে ঝগড়াটা বেশি সময় ধরেন না। কারণ আমি হেরে যাই সব সময়। না, তুমি হারো না, তুমি জেতার মতোই আমাকে ভালোবাসো। বন্ধুরা চুপ করে গেল কিছুক্ষণ। এরপর হাততালি দিয়ে হাসি শুরু হলো। ভালোবাসার খুনসুটি আর আন্তরিকতায় ভরে উঠল ঘর।
সন্ধ্যার পর সবাই মিলে ছাদে উঠল। হালকা বাতাস বইছে। চল আমরা একটা গেম খেলি। গেম? কোনটা? সত্যি না সাহস? আহা, কলেজ থাকতেই শেষ করতে পারলে না? না না, আজ নতুন করে শুরু হবে। খেলা শুরু হলো। তাস ঘুরল আর প্রথমেই পড়ল দেহানের উপর। দেহান ভাই, সত্যি বলো, বায়া হওয়ার জন্য এখন পর্যন্ত সবচেয়ে পাগলামি কি করছো? ওর জন্য আমি রাত জেগে কবিতা লিখেছি, তারপর ভোরে গিয়ে ওর দরজার সামনে রেখে এসেছি। চোখ সরাসরি রাহার দিকে রেখে, তুমি সেটা করেছিলে? আমি তো ভেবেছিলাম কেউ মজা করেছে। বাহ, সত্যিকারের প্রেমিক। তালি দিয়ে। ভাইয়া, ভাবি এখন আর একটু গলে গেলেন। খেলাটা যত এগোতে লাগলো তত সবাই উচ্ছ্বাসিত হয়ে উঠল। হাসি, মজা, খুনসুটি সব মিলিয়ে রাতটা হয়ে উঠল অন্যরকম। রাত গভীর হলে বন্ধুরা চলে গেল। বাড়ি নিস্তব্ধ হয়ে গেল আবার। দেহান আর রায়া ছাদে বসে রইল। তোমার পরিবার, তোমার বন্ধুরা সবাই আমাকে এত আপন করে নিয়েছে, আমি সত্যিই কৃতজ্ঞ। তুমি শুধু আমাকে ভালোবাসো না, আমার পৃথিবীকেও ভালোবাসো। সেই কারণেই সবাই তোমাকে আপন করে নিয়েছে। তার হাত ধরে। মাঝে মাঝে মনে হয় এই সুখ হয়তো আমার জন্য খুব বেশি। সুখ কম বেশি নয়, সুখ তখনই পূর্ণতা পায় যখন আমরা একে অপরকে আঁকড়ে ধরি। তারা দুজন নীরবে একে অপরকে জড়িয়ে ধরল। চাঁদের আলোয় যেন তাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়ে উঠল। পরের দিন সকালে ছোট একটা ঘটনা ঘটে। রান্নাঘরে গ্লাস ভেঙে যায়। কে ভাঙলো? আমার হাত ফসকে গেছে। না মা, আমি ভেঙেছি। দৌড়ে এসে। দুজনে কি একসাথে ভাঙলে নাকি? ওরা এখন এমনই, দোষও ভাগাভাগি করে নেয়। এই ছোট ছোট মুহূর্তগুলো বোঝা যাচ্ছিল তাদের সংসার শুধু ভালোবাসা নয়, বরং দায়িত্ব, খেয়াল আর মিলেমিশে থাকার আনন্দে ভরে উঠছে। দিন শেষে পরিবারের সবাই বারান্দায় বসে কাপে কাপে চা আর আড্ডার ফাঁকে আবার রাহার খুনসুটি। জানো মা, দেহান আমাকে মাঝে মাঝে বাচ্চার মতো খাওয়ায়। ছেলে ছোটবেলা থেকেই এমন, যত্ন করতে ভালোবাসে। যত্ন আর ভালোবাসার সংসারের ভরসা। তাই তো ভাইয়া আর ভাবি এখানকার মডেল কাপল। আরেকটা দিন শেষ হলো হাসি, রোমাঞ্চ, পরিবার আর বন্ধুত্বের মেলবন্ধনে। তাদের সংসার যেন প্রতিদিন নতুন করে সাজছিল। তাদের ভালোবাসা আর দায়িত্বের গল্প এখানেই থামলো না, বরং ধীরে ধীরে তৈরি হচ্ছিল নতুন অধ্যায়ের ভিত্তি। সময় এগিয়ে যাচ্ছিল নিজের মতো করে। সংসার এখন শুধু দুজনের সীমাবদ্ধতায় আটকে নেই, বরং পুরো পরিবার আর বন্ধুত্বের হাসি আনন্দে রঙিন হয়ে উঠেছে। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতায় তারা খুঁজে নিচ্ছিল নিজেদের ভালোবাসাকে। আর এই ভালোবাসার ভেতরে ছিল খুনসুটি, আদর, ছোটোখাটো ঝগড়া, আবার মিলন। সকাল, বসার ঘরে হইচই শুরু হয়ে গেছে আর সেই দৌড়াদৌড়ি করছে। মা রান্নাঘরে, বাবা পত্রিকা হাতে বসে আছেন। ভাইয়া, ভাবি, আজকে তোমরা দুজন কোথায়? সবাই বসে আছে আর তোমরা হাওয়া? আরে হাওয়া না, আমি তো এখানে। রুম থেকে বেরিয়ে এসে পেছন থেকে, আমিও এসেছি, তবে দোষটা তোমার ভাইয়ার, আমাকে বারবার টেনে ধরে রাখছিল। সকাল সকাল কিসের টানাটানি? মা, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, আমি না বললেই নয়। ভাইয়া, তোমার গুরুত্ব বুঝি ভাবির গালে চুমো দেওয়া? আয়ুষী, তুমি তো পাজি হয়ে গেছো। থাক থাক, সংসারে এসব থাকাটাই স্বাভাবিক। পরিবেশটা মিষ্টি হাসিতে ভরে উঠল। ধ্যান আলতো করে রাহার হাতটা ধরল টেবিলের নিচে। সবাই সামনে বসে আছে, হাত ছাড়ো। আমি ছাড়বো না, তুমি যত বলবে তত শক্ত করে ধরবো। ঠিক আছে, দেখি কতক্ষণ টিকে থাকো। তাদের ছোট ছোট খুনসুটি সবাইকে আনন্দে ভরিয়ে দিচ্ছিল। দুপুরে বন্ধুদের আগমন। রাফি, নাফিস, শামীম, মিতু আর সাইমা আবার এসে হাজির। আজ যেন বাড়িটা ছোটোখাটো উৎসবের মতো হয়ে উঠল। দোস্ত, তুই আমাদের ভুলে গেছিস নাকি? আমাদের ডাকিস না আর? আরে তোমরা না ডাক দিলেই চলে আসো, তোমাদের কি আলাদা করে ডাকতে হয়? ঠিকই বলেছিস, তবে আজকে আমরা শুধু আড্ডা দিতে আসিনি। আমরা সবাই মিলে একটা ছোট সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ? এখনই বললে সারপ্রাইজ থাকবে না। একটু ধৈর্য ধরো, দেখবে। বন্ধুরা একে একে ব্যাগ থেকে উপহার বের করলো। ছোট্ট একটা কেক, কিছু সাজসজ্জার জিনিস, সবাই মিলে বসার ঘরটা সাজাতে লাগলো। ওয়াও,
তোমরা তো পুরো পার্টির আয়োজন করে ফেললে। হ্যাঁ, আজ তোমাদের সংসার পূর্তির দিবস। সংসার পূর্তি আবার কি? মানে 1 বছর হয়ে গেল না তোদের সংসার শুরু হয়েছে, তাই ছোট্ট একটা পার্টি। তোমাদের মতো বন্ধু পেয়ে আমরা আসলেই ভাগ্যবান। হাসি আনন্দের মধ্যেই শুরু হলো পার্টি। কেক কাটা হলো। দেহান নিজ হাতে রাহাকে কেক খাইয়ে দিল, আর রাহা মজা করে দেহানের নাকে কেক মেখে দিল। এ কি করলে? শাস্তি। এতদিনে তুমি আমাকে বিরক্ত করছো, তার হিসেব আজ মিটালাম। বাহ, ভাবি তো একদম উচিত কাজ করেছেন। তালি দিয়ে দোস্ত, তুই আসলেই ভালো হতে পেরেছিস। হ্যাঁ, আমার তো ভাগ্য খুলে গেছে। বন্ধুত্ব, পরিবার আর ভালোবাসায় ভরে উঠল চারপাশ। রাত নেমে এলো ধীরে ধীরে। সবাই একটু ক্লান্ত হয়ে পড়ল। বন্ধুরা গল্প করতে করতে বাইরে বসে আছে। মা বাবা তাদের সঙ্গে যোগ দিলেন। রাহামা, তুমি আসার পর থেকে আমাদের ঘরটা যেন নতুন করে আলো পেল। সংসার মানে দুজন দুজনের নয়, পুরো পরিবারের, সেটা তোমরা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছ। আমি আসলে এই পরিবারকেই আমার নিজের পরিবার মনে করি। কারণ তুমি শুধু আমার নও, সবার। তার কাঁধে হাত রেখে ভাইয়া, এবার ভাবিকে কবিতা শোনাও না। হ্যাঁ হ্যাঁ, একটা কবিতা চাই। দোস্ত, আজ না হলে আর কবে? আচ্ছা, তবে শোনো। চোখে চোখে যখন হাসি বাধা পড়ে যায়, মনের ভেতর তখন ভালোবাসা গান গেয়ে যায়। তুমি আমার ভোরের আলো, তুমি আমার রাতের চাঁদ, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তুমি আমার প্রাণ। সবাই করতালি দিল। রাহা মিষ্টি হেসে মাথা নিচু করল। তার চোখে তখন এক ফোঁটা অশ্রু চিকমিক করছে। তুমি কি জানো আমি তোমার প্রতিটা শব্দ মনে মনে গেঁথে রাখি? আমি শুধু তোমার জন্যই লিখি। রাত গভীর হলো। এক একে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু দেহান আর রাহা ছাদে গিয়ে বসল। চারপাশে চাঁদের আলো, হালকা বাতাস। আজকের দিনটা খুব সুন্দর ছিল। কারণ তুমি আছো। তুমি থাকলে প্রতিটা দিনই সুন্দর হয়। জানো, মাঝে মাঝে মনে হয় আমরা যদি কোনোদিন ঝগড়া করি, তুমি কি তখনও আমাকে এভাবে ভালোবাসবে? ভালোবাসা শুধু হাসি আনন্দের জন্য না, ঝগড়া, অভিমান, কষ্ট সব কিছুর মাঝেই টিকে থাকতে হয়। আমি প্রতিদিনই তোমাকে নতুন করে ভালোবাসবো। তার হাত ধরে। তাহলে ঠিক আছে, আমি মাঝে মাঝে ঝগড়া করব, তুমি ভালোবাসা দিয়ে সামলাবে। ঠিক আছে, তবে শর্ত আছে। ঝগড়ার পর তুমি আমাকে জড়িয়ে ধরবে। প্রতিবারই তাই করব। আলতো করে মাথা তার কাঁধে রেখে তারা দুজন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদ যেন নীরব সাক্ষী হলো তাদের প্রতিজ্ঞার। পরদিন সকালে আবার হাসি মজায় ভরে উঠল বাড়ি। আয়ুষী রাহার সঙ্গে রান্নাঘরে ঢুকলো। ভাবি, তুমি তো একেবারে ভাইয়াকে বশে নিয়ে ফেলেছ। বসে নেওয়ার মতো কিছু নয়, ভালোবাসা দিলে মানুষ আপনা আপনি বদলে যায়। তাহলে আমিও শিখে রাখি, ভবিষ্যতে কাজ লাগবে। অবশ্যই, তবে আগে একটা ভালো মানুষ খুঁজে বের করো। হাসির শব্দ ভেসে এলো রান্নাঘর থেকে। সেই হাসি পুরো বাড়িটা ভরিয়ে দিল। দিন শেষে সবাই বারান্দায় একসাথে বসে চা খেল। বন্ধুরা বিদায় নিল। মা বাবা মিষ্টি হাসি দিয়ে আশীর্বাদ করলেন। তোমাদের জীবন যেন সবসময় এভাবেই সুখে ভরে থাকে। ভালোবাসা আর দায়িত্ব, এই দুই মিলে সংসার টিকে থাকে। তোমরা সেটা প্রমাণ করে দিয়েছো। দেহান আর রাহা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে তখন একটাই প্রতিজ্ঞা, ভালোবাসা কোনোদিন ফুরাবে না। আমাদের গল্প কি এখানেই শেষ? না, এটা তো শুধু শুরু। আমাদের ভালোবাসা চলবে অনন্তকাল। আর এভাবে শেষ হলো দেহান আর রাহার প্রথম অধ্যায়। ভালোবাসা, খুনসুটি, রোমাঞ্চ, পরিবার আর বন্ধুত্বের মেলবন্ধনে গড়া এই গল্প প্রমাণ করে দিল জীবনের আসল সুখ লুকিয়ে থাকে সহজ ভালোবাসায় একে অপরকে আঁকড়ে ধরার দৃঢ়তায়। তাদের ভালোবাসা থেকে যায় চিরন্তন হয়ে। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।